আসসালামু আলাইকুম। আমি আরিফ সাদিক। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিতে এই প্রফেশনাল ল্যান্ডিং পেজটা ডিজাইন করব। তো আপনারা যারা বিজনেসম্যান আছেন, ভাবতেছেন নিজের বিজনেসের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওতে দেখব আমরা কিভাবে এই ল্যান্ডিং পেজটা 100% মোবাইল রেসপন্সিভ করে তৈরি করতে হয়। মোবাইল রেসপন্সিভ ডিজাইন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে 70 থেকে 80% কাস্টমার কিন্তু আমাদের মোবাইল ফোন থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে। এজন্য আমাদের কিন্তু আমাদের ল্যান্ডিং পেজ বা আমাদের ই-কমার্স ওয়েবসাইট কিন্তু মোবাইল রেসপন্সিভ করে ডিজাইন করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমাদের ল্যান্ডিং পেজটা কিভাবে ট্যাবলেটের জন্য ডিজাইন করতে হবে, কিভাবে মোবাইলের জন্য আলগা করে ডিজাইন করতে হবে। এই ভিডিওতে আমরা এই রেসপন্সিভ ডিটেইলসে আলোচনা করব। অ্যান্ড আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য কি স্টেপগুলো ফলো করতে হবে, কিসের পর কি করতে হবে, কি জিনিস আমাদের প্রয়োজন, সব বিষয়ে এই ভিডিওতে কথা বলা হবে ইনশাআল্লাহ। সো চলেন দেরি না করে আমাদের মেইন ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওটার আমি একটা আউটলাইন তৈরি করছি। তো কিসের পর কি করতে হবে আমাদের? তো আউটলাইনটা হচ্ছে আমাদের প্রথমত আমাদের সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক সেটিংগুলো কনফিগারেশন করব। তারপরে আমরা একটা থিম ইনস্টল করব। তারপরে আমাদের রিকোয়ার্ড প্লাগইনগুলো যেগুলো আছে ওগুলো ইনস্টল করব। রিকোয়ার্ড প্লাগইনগুলো হচ্ছে আমাদের ৩ টা প্লাগইন লাগবে আজকে। ৩ টা প্লাগইনের মধ্যে একটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার, একটা হচ্ছে কাট ফ্লোস যেটা দিয়ে আমরা ফানেল তৈরি করব, আর একটা হচ্ছে WooCommerce প্লাগইন যেটা লাগবেই লাগবে। সো এখানে আমাদের ৭ টা স্টেপ আছে। প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তারপরে বেসিক সেটিং কনফিগারেশন করব, থিম ইনস্টল করব, রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল করব, তারপরে WooCommerce এর বেসিক সেটআপ করব। আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের কিন্তু WooCommerce প্লাগইনটার সবকিছু সেটআপ করতে হয় না। বেসিক কিছু সেটআপ আছে এগুলো করলে হয়ে যায়। তারপরে আমরা দেখব কিভাবে একটা প্রোডাক্ট এড করতে হয়। মনে করেন আমরা যে একটা ল্যান্ডিং পেজটা তৈরি করব, আমাদের ওয়েবসাইটে কিভাবে একটা প্রোডাক্ট আপলোড করতে হয়। সো এই বিষয়টা দেখব। তারপরে আমরা ফাইনালি ল্যান্ডিং পেজটা কিভাবে ডিজাইন করতে হয় এলিমেন্টর দিয়ে এটা দেখব। তো এই ভিডিওতে প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলেন আমরা প্রথমে শুরু করি। আ প্রথমে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সি প্যানেলে। তো আমাদের প্রথমে কি করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য সি প্যানেলে লগইন করতে হবে। তো সি প্যানেলে লগইন করার পর আমাদের নিচে আসতে হবে। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় আমাদের সি প্যানেলে সফটওয়্যার দিয়ে। ওকে? সো আমরা যদি এখানে দেখেন আ ওয়া ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার, এখানে ক্লিক করলে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। তারপরে এখানে সফটওয়্যার অ্যাপস ইনস্টল, এটা এখানে ক্লিক করলে ভিতরে গেলে আমরা পাবো। তারপরে এখানে দেখেন নিচে আমরা দেখতেছি একটা ওয়ার্ডপ্রেস। সো আমরা ৩টার যেকোনো একখানে যদি ক্লিক করি, মনে করেন আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। তারপরে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরের ধাপে নিয়ে যাবে। সো আমরা যখন ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, তারপরে এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের নেক্সট পেজে নিয়ে আসে। সো এখানে দেখেন ইনস্টল। আমরা যদি এখানে ইনস্টলে ক্লিক করি, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার এখানে প্রসেসগুলোতে নিয়ে আসলো। সো এখানে আমাদের কি করতে হবে এখন? এখানে আমাদেরকে ডোমেইন নামটা সিলেক্ট করে দিতে হবে। আমরা কোন ডোমেইনে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছি। সো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি makisstore.com এ। সো এই ডোমেইন নামটা আমরা সিলেক্ট করে দিলাম। আপনার যদি এখানে একটা ডোমেইন থাকে তাহলে এখানে আপনাদের একটা ডোমেইন দেখাবে। এখানে আমাদের আমি ২ টা ডোমেইন আছে, এখানে সাবডোমেইন আছে। তো এখানে আমাদের সবগুলো দেখাচ্ছে। সো আমি makisstore.com সিলেক্ট করলাম। তারপরে এখানে আমাদের ইন ডিরেক্টরিতে এখানে কোনো রাখা যাবে না। কারণ হচ্ছে আমরা মেইন ডোমেইনটাতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তারপরে এখান থেকে আমরা চাইলে ওয়ার্ডপ্রেসের ভার্সনগুলো চেঞ্জ করতে পারবো। বাট আমার এখানে যে ভার্সনটা আছে এটাই রাখবো। তারপরে এখানে আমাদেরকে নিচে আসতে হবে। নিচে এসে আমাদেরকে এখানে অ্যাডমিন ইউজার নেম দিতে হবে। তো আপনারা একটা অ্যাডমিন ইউজার নেম দেবেন। তো আমি অ্যাডমিন যেটা নাম আছে এটাই অ্যাডমিনটা ইউজার নেম হিসেবে রাখলাম। তারপরে এখানে একটা আপনারা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হতে হবে। কারণ হচ্ছে আ আপনার সিকিউরিটির জন্য অবশ্যই একটা পাসওয়ার্ড স্ট্রং হতে হবে। আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আরকি। তারপরে এখানে আমরা অ্যাডমিন ইউজার নেম দেবো, অ্যাডমিন পাসওয়ার্ড, তারপরে এখানে আমাদের দেবো একটা অ্যাডমিন মেইল দেবো। সো এখানে আমি একটা অ্যাডমিন মেইল দেই। সো একটা এখানে অ্যাডমিন মেইল দিলাম। আপনারা চাইলে এখানে সাইট নেম দিতে পারেন, তারপরে সাইট ডেসক্রিপশন দিতে পারেন। এগুলো আমরা একটু পরে দেখতেছি। সো আমাদের এখানে এই ইনফরমেশনগুলো দেওয়ার পর আমাদেরকে নিচে আসতে হবে। দেখেন এখানে আমাদেরকে সিলেক্ট প্লাগইন, এখানে কিছু বাই ডিফল্ট এখানে সি প্যানেল থেকে আমাদের কিছু প্লাগইন সিলেক্ট করে দিয়েছে। এগুলোকে আমরা আনচেক করে দেবো। কারণ এই প্লাগইনগুলো আমাদের দরকার নেই। সো এগুলোকে আমি আনসিলেক্ট করে দিলাম।
সো এখানে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের এখানে ওয়ার্ডপ্রেসে ইনস্টলে ক্লিক করতে হবে এই পেজটাতে এসে। তারপরে এখানে আমাদের ডোমেইন নামটা সিলেক্ট করে দেবো। তারপরে ইনডিরেক্টরিতে কোনো কিছু থাকলে এটা রিমুভ করে দেবো। কারণ হচ্ছে মেইন ডোমেইনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। দেন আমাদের এখানে অ্যাডমিন ইউজার নেম দিতে হবে। তারপরে এখানে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবো। এটা কিন্তু অ্যাডমিন ইউজার নেম আর এটা পাসওয়ার্ডটা কিন্তু আমরা যখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লগইন করতে যাবো এটা কিন্তু তখন লাগবে। তারপরে আমাদের এখানে একটা অ্যাডমিন মেইল দিতে হবে। তারপরে আমরা এখানে যদি কোনো প্লাগইন সিলেক্ট করা থাকে এগুলোকে আনচেক করে দেবো। তারপরে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখানে এসে জাস্ট আমাদের ইনস্টল বাটনে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাচ্ছে। সো দেখেন আমাদের এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। একটু সময় লাগবে। আ দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কিভাবে যাব? সো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমরা যদি এখানে এই ইউআরএলটাতে ক্লিক করি বা আমরা যদি makisstore.com এ ক্লিক করি, সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট makisstore.com। এটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এরকম একটা ওয়েবসাইট আমরা পাইলাম। সো এটার আমরা ব্যাকএন্ডে কিভাবে লগইন করব? আমরা যদি এই ইউআরএলটাতে ক্লিক করি বা আমরা যদি আমাদের মেইন ডোমেইনের আমাদের makisstore.com/wp admin লিখে যদি এখানে এন্টার করি তাহলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন করার জন্য এখানে আমাদের একটা ফর্ম আসছে। এখানে যদি আমাদের ইউজার নেম বা আমরা যে মেইল দিয়ে আমরা একটু আগে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম অ্যান্ড এখানে যদি আমরা পাসওয়ার্ডটা দেই তারপরে আমরা এখানে যদি লগইনে ক্লিক করি তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা কিন্তু লগইন করব। তো আমাদের যদি কখনো ইউজার পাসওয়ার্ড ভুলে যায় তবু কোনো সমস্যা নেই। আমরা cPanel থেকে ওয়ার্ডপ্রেস লগইন করতে পারবো। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। এরপর আমরা দেখব কিভাবে বেসিক সেটিং কনফিগারেশন করতে হয় ওয়ার্ডপ্রেসে। সো ওয়ার্ডপ্রেসে বেসিক সেটিং কনফিগারেশন করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসবো। সো ওয়ার্ডপ্রেসে যখন ড্যাশবোর্ডে আসবো তখন দেখেন আমাদের এখানে অনেকগুলো ওয়েলকাম মেসেজ, তারপরে এখানে অনেকগুলো নোটিফিকেশন শো করতেছে। সো আপনি যদি চান এগুলোকে পরিষ্কার করতে পারেন। তো এটা করার জন্য জাস্ট আমাদের উপরে দেখেন স্ক্রিন অপশনে যদি আমরা ক্লিক করি এগুলো চেক আছে, এগুলোকে আমরা আনচেক করে দেবো। সো এটা পরিষ্কার করে দেই, ভালো দেখায় না। সো এটা যখন আপনি আনচেক করে দেবেন তখন আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা অনেক সুন্দর দেখাবে। সো ওয়ার্ডপ্রেসের বেসিক সেটিং বলতে আমাদের জাস্ট কিছু বেসিক সেটিং করতে হয়। এর জন্য আমাদেরকে এখানে লেফট সাইডে এখানে সেটিংয়ে এসে আমরা যদি জেনারেলে ক্লিক করি এখান থেকে চাইলে আপনারা ওয়েবসাইটের নাম দিতে পারেন। যেমন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে মেকিজি স্টোর, ঠিক আছে? তারপরে এখানে আপনার ট্যাগলাইন দিতে পারেন, এখানে সাইট আইকন দিতে পারবেন। তারপরে এখানে আপনাদের টাইম জোনটা দিতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানে ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট দিতে পারবেন। তারপরে এখানে আমরা কি দিতে পারি? উইক স্টার্ট, মানে আমাদের কোন দিন থেকে উইক স্টার্ট হয়? আমাদের স্যাটারডে থেকে বাংলাদেশে উইক স্টার্ট হয়। সো এগুলো চেঞ্জ করার পর আমরা জাস্ট সেভ চেঞ্জেস এ ক্লিক করব। এরপর আমরা যদি রিডিং এ আসি, সো রিডিং এ আমাদের অবশ্যই কাজ আছে। সো যখন আমরা ল্যান্ডিং পেজটা তৈরি করব বাই ডিফল্ট আমাদের ওয়েবসাইটে যদি আমরা ভিজিট করি, দেখেন makisstore.com এ যদি ভিজিট করি, সো এরকম দেখাবে। যখন আমরা ল্যান্ডিং পেজটা তৈরি করব তখন আমরা স্ট্যাটিক পেজ হিসাবে এখানে ল্যান্ডিং পেজটা এসে ধরাই দিতে পারবো। মনে করেন এখানে জাস্ট আমরা স্ট্যাটিক পেজ দিয়ে আমাদের অ্যাজ এ হোম পেজ হিসেবে আমরা ল্যান্ডিং পেজটা এখানে ধরাই দেবো। সো এটা পরে আমরা দেখব কিভাবে এটা করতে হয়। সো আমি যদি পরে ভুলেও যাই দেখাতে তাহলে আপনারা এখানে এসে জাস্ট স্ট্যাটিক পেজে এখানে ডিসপ্লে করে দিয়ে হোম পেজ ডিসপ্লে যদি এখানে স্ট্যাটিক পেজ করে দিয়ে জাস্ট অ্যাজ এ হোম পেজ হিসাবে আপনারা ওই ল্যান্ডিং পেজটা এখানে ধরাই দেবেন। এখানে আমাদের ওয়েবসাইটে মাত্র একটা পেজ আছে, সিম্পল পেজ। সো এই কারণে এখানে প্রাইভেসি পলিসি পেজটা আছে, এটা কিন্তু মনে করেন এটা সেট করা আছে প্রাইভেসি পলিসি হিসাবে, সেই কারণে এই পেজটা এখানে দেখাচ্ছে না। আর ওটা বাদে আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা পেজ আছে, সিম্পল পেজ, সেই কারণে এখানে একটা পেজ দেখাচ্ছে। সো এখানে আমরা যখন ল্যান্ডিং পেজ তৈরি করব ল্যান্ডিং পেজটা কিন্তু এখান থেকে আমরা ধরাই দিতে পারবো। তারপরে এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা জানার দরকার নেই। আপনারা এটার বিষয় হচ্ছে মনে করেন আমাদের যখন একটা ওয়েবসাইট তৈরি করি, আসলে এই ওয়েবসাইটটা Google অ্যাক্সেস করতে পারবে কিনা এটাই। যদি এটা ডিসেবল করে দেন তাহলে এই Google আমাদের ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবে না, এরকম আরকি। সো এরপর আমরা যদি পার্মানেন্ট লিঙ্কে আসি, পার্মানেন্ট লিঙ্কে এসে আমাদের এখানে যেটাই থাকুক না কেন আমাদের এখানে পোস্ট নাম করে দেব। এটা গুরুত্বপূর্ণ। সেখানে পোস্ট নাম করার পর সেভ চেঞ্জেস এ ক্লিক করব। দেন আমাদের এখানে তেমন কিছুই নাই। আমরা যদি এখানে পোস্টে ক্লিক করি, এখানে আমাদের ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে এগুলো দেখতে পারবো। আমি এটা পোস্টটা ডিলিট করে দিলাম। তারপরে এখানে আমাদের এটা মিডিয়া থেকে আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যতগুলো ইমেজ থাকবে, আমরা ওয়েবসাইটে যতগুলো ইমেজ ব্যবহার করব এই ইমেজগুলো এখান থেকে দেখতে পারবো। চাইলে এখান থেকে ইমেজ এড করতে পারবো। তারপরে এখান থেকে আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজেস থাকবে সব পেজ থেকে এখান থেকে নতুন পেজ তৈরি করতে পারবো এবং সব পেজগুলো এখান থেকে দেখতে পারবো।
তারপরে আমরা যদি এখানে প্লাগিনে আসি, প্লাগিনে আসলে এখান থেকে আমাদের ওয়েবসাইটে যতগুলো প্লাগিন আছে এই প্লাগিনগুলো দেখতে পারবো। সো ওয়ার্ডপ্রেসের বেসিক সেটিং বলতে এখানে জাস্ট আমাদের সেটিংয়ে এসে জাস্ট আমাদের ওয়েবসাইটের নামটা দিতে পারি। তারপরে অবশ্যই আমরা পারমালিঙ্কে এসে আমাদের এখানে যেটাই থাকুক না কেন আমরা এখানে পোস্ট নেম করে দেবো। তো এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক সেটিং। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা দেখলাম ওয়ার্ডপ্রেসের বেসিক সেটিং কনফিগারেশন। এখন আমরা দেখব থিম ইনস্টলেশন। তো থিম ইনস্টল করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আবার যেতে হবে। যাওয়ার পর আমরা এখানে দেখেন এপিয়ারেন্স থেকে থিমে আসতে হবে। এখানে দেখেন এপিয়ারেন্স থেকে থিমে আসতে হবে। এপিয়ারেন্স থেকে থিমে আসলে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব বাই ডিফল্ট কিছু থিম এখানে ইনস্টল হয়ে যায়। দেখেন এখানে ৩টা থিম ইনস্টল হয়ে গেছে। তো আমরা আগে একটা থিম ইনস্টল করি, তারপরে আমরা এই থিমগুলো ডিলিট করে দেব। সো আমরা আজকে হ্যালো এলিমেন্টর এই থিমটা দিয়ে ল্যান্ডিং পেজটা ডিজাইন করব। জাস্ট একটা নামমাত্র থিম এটা। আমাদের থিমের কোনো কাজ নেই, জাস্ট নামমাত্র থিম একটা লাগে, সেই কারণে আমরা হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করতেছি। তো আমাদের থিমের কিন্তু কোনো কাজ নেই, জাস্ট একটা নামমাত্র থিম লাগে, এই কারণে আমরা থিমটা ইনস্টল করব। ইনস্টল করে জাস্ট অ্যাক্টিভ করব। আপনারা চাইলে স্টার থিমটাও ইনস্টল করতে পারেন, এটা খুবই একটা লাইট থিম। সো দেখেন আমরা যখন থিমটা ইনস্টল করলাম, ইনস্টল করার পর অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর এখন যদি আমাদের ওয়েবসাইটে আমি রিফ্রেশ করি তাহলে আমাদের ওয়েবসাইটের কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমাদের ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হয়ে গেল। সো এরপর আমরা থিমসে এসে বাকি থিমগুলো ডিলিট করে দেবো। কারণ হচ্ছে আমাদের এগুলো এক্সট্রাভাবে আমাদের ফাইল সাইজ খেয়ে নেবে, মনে করেন আমাদের স্টোরেজ খেয়ে নেবে। সো এগুলোকে আমরা ডিলিট করে দেব। ঠিক আছে? সো এখানে জাস্ট আমাদের হ্যালো এলিমেন্টের থিমটাই ইনস্টল করলাম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে থিম ইনস্টল করতে হয়। সো আমরা দেখলাম কিভাবে থিম ইনস্টল করতে হয়। এখন আমরা দেখব কিভাবে আমাদের প্লাগইন ইনস্টল করতে হয়। আমাদের রিকোয়ার্ড প্লাগইনগুলো হচ্ছে এলিমেন্টর, কার্টফ্লোস অ্যান্ড WooCommerce। সো প্লাগইন ইনস্টল করার জন্য আমাদের আবার ড্যাশবোর্ডে আসতে হবে। আসার পর এখানে দেখেন লেফট সাইডে দেখেন এখানে প্লাগইন নামে একটা অপশন আছে। সো আমরা যদি এখানে প্লাগইনে ক্লিক করি তাহলে মনে করেন আমাদের আগে থেকে অটোমেটিকলি আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি এই 3টা প্লাগইন ইনস্টল হয়ে গেছে। সো এই প্লাগইনগুলোকে আমরা ডিলিট করব আগে। সো সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর এখানে ডিলিট করে দেবো এগুলো সবগুলো। সো এগুলো ডিলিট হয়ে গেল। এখন আমরা প্লাগইন ইনস্টল করব। এই প্লাগইন ইনস্টল করার জন্য আমাদেরকে জাস্ট এই যে অ্যাড প্লাগইন বা এখান থেকে যদি আমরা দেখি এখানে অ্যাড প্লাগইন, এই অ্যাড প্লাগইনে আমাদের ক্লিক করতে হবে। আমরা যে প্লাগইনটা ইনস্টল করতে চাচ্ছি জাস্ট ওই প্লাগইনটার নাম এখানে এসে সার্চ করতে হবে। সো মনে করেন আমি এখানে WooCommerce প্লাগইনটা ইনস্টল করব। WooCommerce প্লাগইন যদি এখানে নাম লিখে সার্চ করি WooCommerce, তাহলে আমাদের WooCommerce প্লাগইনটা এখানে চলে আসবে। তো এখানে আমরা WooCommerce লিখে সার্চ করলাম, দেখেন আমাদের WooCommerce প্লাগইনটা চলে এসেছে। সো এই প্লাগইনটা হচ্ছে বাই অটোমেটিক, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন। সো এই প্লাগইনটা আমরা ইনস্টল করব, এটা পরে আমরা অ্যাক্টিভ করতেছি। এরপর আমরা এখানে লিখব এলিমেন্টর। ওকে, সো এখানে জাস্ট এলিমেন্টর লিখে সার্চ করলে আমাদের এলিমেন্টর পেজ বিল্ডারটাও চলে আসবে। সো আপনারা যদি এগুলো না করে যদি এখানে পপুলারে ক্লিক করেন, পপুলারে কিন্তু এই প্লাগইনগুলো চলে আসবে। সো দেখেন পপুলারে কিন্তু ওয়ার্ডপ্রেস এলিমেন্টরটা কিন্তু খুবই পপুলার ওয়ার্ডপ্রেসে। ওকে, সো আপনারা চাইলে এখান থেকে এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করতে পারেন। আপনারা যদি চান এখানে এসে সার্চ করবেন, লিখে সার্চ করবেন তাহলেও হবে। তারপরে এখানে দেখেন আমাদের নিচে WooCommerce প্লাগইনটা আছে, এটা আমরা করে নেব। সো আমাদের কয়টা প্লাগইন ইনস্টল হলো, একটা হচ্ছে WooCommerce করলাম, আর একটা করলাম এলিমেন্টর। সো এখানে আরেকটা প্লাগইন আমরা ইনস্টল করব, সেটা হচ্ছে কার্টফ্লোস। ওকে, সো এখানে জাস্ট আমরা কার্টফ্লোস লিখে সার্চ করলেই কার্টফ্লোস প্লাগইনটা চলে আসবে। সো দেখেন আমাদের কার্টফ্লোস প্লাগইনটা চলে আসছে। বাই প্লাগইনটা আমরা সো ইনস্টল করে নেব। সো আমাদের 3টা প্লাগইনে ইনস্টল হয়ে যাচ্ছে। এরপর আমরা অ্যাক্টিভ করব। সো এরপর অ্যাক্টিভ করার জন্য আমাদের এখান থেকেও চাইলে আমরা অ্যাক্টিভ করতে পারি। আমরা যদি এখানে প্লাগইনে আবার ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই 3টা প্লাগইন আমরা একটু আগে ইনস্টল করলাম। সো অ্যাক্টিভ কীভাবে করব, জাস্ট অ্যাক্টিভ করার জন্য আমাদের এই যে এখানে দেখেন অ্যাক্টিভ বাটনে যদি ক্লিক করি তো এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো জাস্ট আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। তারপরে এখানে দেখেন কিছু সেট আপের কথা বলতেছে, লেটস স্টার্টেড। সো এখানে আমরা এলিমেন্টর পেজ বিল্ডটা সিলেক্ট করে দেব। তারপরে এগুলোকে আমরা কি করে দেব, এগুলো আমাদের দরকার নেই। তারপরে এটা এখান থেকে আমরা কেটেও দিতে পারি এগুলা। সো তারপরে আমাদের বাকি প্লাগইনগুলো আমরা ইনস্টল করব। এরপরে আবার আমরা প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পর আমরা কি করব, এরপর আমরা এলিমেন্টর প্লাগইনটাও আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, সো আমরা WooCommerce প্লাগইনটা একটু পরে অ্যাক্টিভ করব।
তো আশা করি বুঝতে পারছেন কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয়। তো আমরা এখন দেখব WooCommerce প্লাগইনের বেসিক সেটআপ। এটা এখনো অ্যাক্টিভ করি নাই, অ্যাক্টিভ করব এবং এর বেসিক সেটআপ গুলো দেখব, সেটিং গুলো দেখব। সো এর জন্য আমাদের আবার ওয়ার্ডপ্রেসে যেতে হবে। এখন আমরা WooCommerce প্লাগইনটা অ্যাক্টিভ করব। যদি এখানে অ্যাক্টিভে ক্লিক করি তাহলে দেখেন আমাদের আ এখানে একটা পপআপ হয়ে আসার কথা ছিল। মনে করেন আমরা যখন WooCommerce প্লাগইনটা আপনি যখন অ্যাক্টিভ করবেন, এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করবেন, এরপরে কিন্তু পপআপ একটা আসবে। বাট আমার কাছে আসলো না। কারণ হচ্ছে আমি এরকম একটা পপআপ আসবে। আমি আগে এই ডোমেইনে WooCommerce প্লাগইনটা অনেকবার ইনস্টল করছিলাম। এই কারণে হয়তোবা আমার কাছে আসে নাই। সো আপনাদের যখন অ্যাক্টিভ করবেন, নতুন অ্যাক্টিভ করবেন, তখন আপনাদের কাছে অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পর এরকম একটা পপআপ আসবে। এরপরে আমরা কি করব দেখেন, সেট আপ ইওর সেট আপ মাই স্টোর, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলতেছে আপনি কি এই বিজনেসটা এখন শুরু করতেছেন নাকি অলরেডি আগে সেলিং করছেন? আমরা জাস্ট স্টার্ট করলাম এই বিজনেসটা। তারপরে এখানে আমাদের ওয়েবসাইটের নাম দেব। তারপরে এখানে চাইলে আপনাদের ইন্ডাস্ট্রিটা দিতে পারেন। মনে করেন আমরা কি নিয়ে কাজ করব? ইলেকট্রনিক্স, ঠিক আছে? তারপরে আপনাদের স শপের লোকেশনটা দিতে পারেন, বিজনেস লোকেশনটা। তারপরে কন্টিনিউ ক্লিক করব। এরপর এখানে আমাদেরকে প্লাগইন ইনস্টল করতে বলতেছে। সো এগুলোকে আমরা স্কিপ করব। সো স্কিপ করে আমরা WooCommerce এ চলে যাব। তো WooCommerce প্লাগইন ইনস্টল করার পর যে কাজগুলো আমাদের করতে হবে, সো এর জন্য আমাদের কি করতে হবে দেখেন, আমাদের এই ওয়ার্ডপ্রেসে যখন আমরা WooCommerce প্লাগইন টা অ্যাক্টিভ করব, তখন কিন্তু আমাদের এখানে এক্সট্রা কিছু পোস্ট টাইপ এড হবে। পোস্ট টাইপ বলতে এখানে কিছু এক্সট্রা মেনু এড হবে। যেমন WooCommerce প্রোডাক্টস, তারপরে পেমেন্টস, অ্যানালাইটিক্স, মার্কেটিং। সো এগুলো কিন্তু WooCommerce প্লাগইনটা ইনস্টল করার পর, অ্যাক্টিভ করার পর এগুলো কিন্তু অ্যাক্টিভ হবে। সো এরপর আমাদের ওয়ার্ডপ্রেসের লেফট সাইডে এসে আমাদেরকে WooCommerce থেকে সেটিংয়ে আসতে হবে। তো সেটিংয়ে এসে আমরা এখানে কি করতে পারবো দেখেন, আমাদের স্টোর অ্যাড্রেস, আমাদের বিজনেসের ঠিকানা দিতে পারবো। এখানে আপনারা আপনাদের বিজনেসের ঠিকানাগুলো দেবেন। তারপরে এখানে দেখেন জেনারেল অপশন, সেলিং লোকেশন। সো আপনি কোন দেশে সেল করতে চাচ্ছেন, ওই দেশের নাম এখানে দিতে পারেন। দেখেন এখানে সেল টু অল কান্ট্রিজ আছে। সো আপনি যদি স্পেসিফিক কোনো কান্ট্রিতে করতে চান, অবশ্যই আমরা বাংলাদেশে বিজনেস করব। সো এখানে জাস্ট আমাদের দেশের নাম দেব। সো আপনি যদি অন্য কোনো দেশেও করতে চান, মনে করেন পাশাপাশি মনে করেন পাকিস্তানে করতে চান, তাহলে এখানে জাস্ট পাকিস্তানের নাম দেবেন। সো আমরা বাংলাদেশের করব। সো এরপর আপনার চাইলে শিপিং লোকেশন এখান থেকে দিতে পারেন। সো এগুলো যেগুলো আছে এগুলো না করলে হবে। মনে করেন আপনি যদি সেলিং লোকেশন নাও দেন তাও হবে, কোনো সমস্যা নেই। জাস্ট আপনাদেরকে আমি প্রসেসটা দেখাইলাম। তারপরে এখানে নিচে কারেন্সি অপশনে যদি আসেন, এখানে যদি কোনো আপনার ডলার থাকে, জাস্ট এখানে আপনার টাকা লিখে সার্চ করলে এখানে টাকা আসবে, বিডিটি। সো এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে এই নাম্বার ডেসিবল এটাকে 0 করে দেব। সো এগুলো দেওয়ার পর আমরা জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যদি এখানে আসি, আরেকটা বিষয় আমাদের করতে হবে। সেটা হচ্ছে শিপিং করতে হবে। শিপিং জোন আমাদের তৈরি করতে হবে। এটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে মনে করেন আপনার বিজনেসটার লোকেশন হচ্ছে ঢাকায় বা রংপুরে, ঠিক আছে? সো অবশ্যই আপনাকে কি করতে হবে? শিপিং জোন তৈরি করতে হবে। মনে করেন আপনার বিজনেস লোকেশন হচ্ছে ঢাকায়। সো আপনি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ নেবেন ডিফারেন্ট। মনে করেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ নেবেন ৳৭০। যখন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ নেবেন, অবশ্যই তখন আপনাকে ডেলিভারি চার্জ বেশি নিতে হবে, কস্ট বেশি নিতে হবে। এর কারণে আমাদের শিপিং জোন তৈরি করতে হবে। সো আগে যেটা বাই ডিফল্ট আসলে ওটা আমি ডিলিট করে দেই। সো শিপিং জোন কিভাবে তৈরি করতে হয়? আমাদের এখানে শিপিং জোন, এখানে আমাদের শিপিং জোন এড করতে হবে। জাস্ট এখানে আমাদের এড জোনে ক্লিক করি। তো এখানে আমাদের শিপিং জোন এড নেম দিতে হবে। মনে করেন আমাদের বাংলাদেশের জন্য একটা শিপিং জোন তৈরি করব। সো এখানে আমরা কি দেব? সো এখানে কিছু দিতে হবে না। জাস্ট এখানে আপনার চাইলে দিতে পারেন বাংলাদেশ। সো এখানে আমি দিলাম না। মনে করেন আপনি বাংলাদেশ দিলেন। সো এখানে কিছুই দেব না। এখানে বাংলাদেশ কিছুই দেওয়ার দরকার নেই আপনাদের। ওকে? জাস্ট এখানে আ এ যেটা আছে ওটাই রাখবেন। এখানে জোন নেম দেবেন। তারপরে এখানে আ এড শিপিং মেথড এখানে ক্লিক করবেন। একটা মেথড এড করি। এটাকে আমরা করব ঢাকার জন্য। সেখানে নাম দেব ইন ইনসাইড আ ঢাকা লিখে দেব। ইনসাইড ঢাকা। ইনসাইড ঢাকা এখানে নাম করে দেব। ইনসাইড ঢাকার মধ্যে আমরা ডেলিভারি চার্জ নেব ৳৭০। এন্ড ক্রিয়েট করব। তারপরে এখানে আরেকটা মেথড এড করব। শিপিং মেথড করার পর এখানে ফ্লাইট রেট সিলেক্ট করে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে আমরা এবার লিখব আউট সাইড আউটসাইড ঢাকা। ওকে? আউটসাইড ঢাকা এটা করে দেব নন ট্যাক্সেবল নন। তারপর এখানে আউটসাইড ঢাকার বাইরে নেব আমরা ৳১২০।
সো এখানে আমাদের কি করতে হলো, এখানে নাম দিলাম আউটসাইড ঢাকা, তারপরে এখানে ট্যাক্স স্ট্যাটাস দিলাম নান, তারপরে এখানে কস্টটা দিলাম কত কস্ট নেবো ঢাকার বাইরে। তারপরে এখানে আমাদের করতে হবে ক্রিয়েট অ্যান্ড সেভ। করার পর আমাদের কিন্তু দুইটা শিপিং জোন, একটা শিপিং জোনের মধ্যে দুইটা আমরা মেথড অ্যাড করে ফেললাম, ঠিক আছে, একটা ঢাকার বাইরে একটা ঢাকার ভিতরে। সো এরপর আমাদের কি করতে হবে, আমরা পেমেন্ট অপশনে যাবো। আমাদের যদি ইয়াতে আসি, আমাদের এক্সাম্পল ওয়েবসাইটে যদি আসি, মানে আমার ডেমো ওয়েবসাইটে, সো এই টেমপ্লেটটা কিন্তু আপনার siteco.com মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে, ওখান থেকে কিনে আপনারা জিসন ফাইলটা ইম্পোর্ট করতে পারেন। সো এখানে দেখেন আমাদের ইনসাইড ঢাকার মধ্যে 70 টাকা, আউটসাইড ঢাকা 120 টাকা। সো এরপর আমাদের কি আছে দেখেন, এখানে আমাদের কিন্তু পেমেন্ট মেথড, আমাদের পেমেন্ট আমরা কিন্তু এখানে ক্যাশ অন ডেলিভারি আছে, ঠিক আছে। তো ক্যাশ অন ডেলিভারি কীভাবে চালু করতে হয়, তো ক্যাশ অন ডেলিভারি চালু করার জন্য আমাদের এখানে পেমেন্টসে আসতে হবে, কমার্স থেকে সিটিং থেকে পেমেন্টে এসে এখানে পেমেন্টসে এসে দেখেন এখানে টেক অফলাইন পেমেন্ট। সো এখানে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে দেখেন ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, তারপরে এখানে চেক ক্যাশ অন ডেলিভারি অন করার জন্য জাস্ট এখানে ইনেবল বাটনে ক্লিক করতে হবে। ইনেবল করার পর এখানে দেখেন আমাদের ম্যানেজ আসলো। সো আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি এখন ইনেবল হয়ে গেছে। সো এরপর যদি আপনি চান, এখানে দেখেন আমাদের ক্যাশ অন ডেলিভারি এটা ইংলিশে আছে, একটা ডিসক্রিপশনটা বাংলা আছে, এটা যদি ইংলিশে আছে, আপনি যদি বাংলায় করতে চান তাহলে এখানে ম্যানেজে বাটনে ক্লিক করবেন। করার পর এই যে দেখেন টাইটেলটা হচ্ছে এটা। সো এটা যদি চান আপনি বাংলায় লিখতে, জাস্ট এখানে এসে আপনি বাংলায় ক্যাশ অন ডেলিভারি লিখবেন, তারপর ডিসক্রিপশনটা আপনি বাংলায় লিখে দেবেন, ঠিক আছে। সো দেওয়ার পর এখানে জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করলেই হয়ে যাবে। সো আমাদের উকমার্স প্লাগইনের বেসিক সেটআপ এগুলোই। আরেকটা সেটিং করতে হবে, দেখেন এখানে আমাদের কামিং সুন, মানে এই ওয়েবসাইটটা কিন্তু এখন আমাদের পাবলিশ হয় নাই, ঠিক আছে। পাবলিশ করার জন্য এখানে সাইট ভিজিবিলিটিতে আসবেন, আপনারা সাইট ভিজিবিলিটিতে এসে এখানে জাস্ট এখানে দেখেন কামিং সুন আছে, এটা আমরা লাইভ করে দেবো। লাইভ করে দেওয়ার পর সেভ চেঞ্জেসে ক্লিক করলে এখানে লাইভ হয়ে গেছে আমাদের ওয়েবসাইটটা, ঠিক আছে। সো যে কেউ আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে তারা দেখতে পারবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কি করতে হবে আমাদের বেসিক উকমার্স সেটিংগুলো। জাস্ট এখানে আমরা কি করব, জেনারেলি এসে আমাদের স্টোর সেটআপগুলো করব, তারপরে এখানে কারেন্সি, তারপরে এগুলো দেব, তারপরে এখানে আমার শিপিংয়ে এসে একটা শিপিং জোন তৈরি করব অ্যান্ড দুটা পেমেন্ট মেথড অ্যাড করলাম। তারপরে এখানে আমাদেরকে পেমেন্টসে আসতে হবে। পেমেন্টসে এসে আমাদের টেক অফলাইন পেমেন্টে এসে আমাদের জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিলাম। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা দেখব কিভাবে একটা প্রোডাক্ট তৈরি করতে হয়, কিভাবে একটা প্রোডাক্ট একটা ওয়েবসাইটে অ্যাড করতে হয়। এর জন্য আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাব। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখেন আমাদের যখন উকমার্স প্লাগইনটা আমরা ইনস্টল করব, তারপর এখানে একটা প্রোডাক্টস পোস্ট টাইপ অ্যাড হবে। এটাকে আপনারা আইটেম বলতে পারেন, মেনু বলতে পারেন, আমরা ডেভেলপাররা এটাকে বলি পোস্ট টাইপ। প্রত্যেকটা একটা করে হচ্ছে পোস্ট টাইপ। সো দেখেন এই পোস্ট টাইপে যদি আপনি ওভার করেন তাহলে এখানে দেখবেন প্রোডাক্ট। সো আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করতে হবে। সো অ্যাড নিউ প্রোডাক্ট ক্লিক করার পর এখানে দেখেন আমাদের প্রোডাক্টের নাম দিতে পারতেছি, বলতেছে নেম, তারপরে এখান থেকে আমরা ইমেজ দিতে পারবো প্রোডাক্টে, তারপরে এখানে আমরা রেগুলার প্রাইস দিতে পারবো, সেল প্রাইস দিতে পারবো, এখানে আমরা ব্র্যান্ড ক্যাটাগরি সবগুলো অ্যাড করতে পারবো। এখানে এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, এখানে আমরা লং ডিসক্রিপশন দিতে পারবো। তো চলেন আমাদের এই চেকআউট পেজে কী প্রোডাক্ট আছে, আমরা এখানে একটা ডেমো প্রোডাক্ট আছে, ঠিক আছে। সো মনে করেন আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে ডেমো প্রোডাক্ট। এই ডেমো প্রোডাক্ট দিলাম। তারপরে আমাদের এখানে মনে করেন একটা ডিসক্রিপশন দিতে হবে। সো আপনাদের প্রোডাক্টের ডিসক্রিপশনটা আপনারা এখানে দেবেন। মনে করেন আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন এটা, আমি জাস্ট এটা কপি করে নিয়ে এখানে দিলাম। সো তারপরে এখানে আপনাদের কি দেবেন, এখানে রেগুলার প্রাইস, আমরা যদি এখানে আসি ওয়েবসাইটে দেখেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ২৮০০ টাকা। সো এখানে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ২৮০০ টাকা। তারপর সেল প্রাইস হচ্ছে আমাদের কত, ১০৫০। সো এখানে এসে আমাদের সেল প্রাইস, মানে এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, এটা হচ্ছে ১০৫০ টাকা এখানে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে রেগুলার প্রাইস, এটা হচ্ছে সেল প্রাইস, ডিসকাউন্ট প্রাইস। সো এটা হচ্ছে আমাদের সিম্পল প্রোডাক্ট, আমরা কিন্তু একটা সিম্পল প্রোডাক্ট অ্যাড করতেছি। তারপরে আমাদের কি করতে হবে, প্রোডাক্টের ইমেজ, দেখেন এখানে আমাদের কিন্তু একটা প্রোডাক্টের ইমেজ আছে, এই যে। সো এই প্রোডাক্টের ইমেজটা আপলোড করার জন্য দেখেন এখানে হচ্ছে প্রোডাক্ট ইমেজ আর এখানে হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। সো আমরা প্রোডাক্ট ইমেজ অ্যাড করব। সো এর জন্য আমাদেরকে সেট ইমেজ, প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে আমাদের প্রোডাক্ট ইমেজটা ধরাই দিতে হবে। সো এখান থেকে আমি আমাদের এই ডেমো প্রোডাক্ট ইমেজটা এখানে ধরাই দিলাম। দেওয়ার পর এখানে জাস্ট এই ইমেজটাকে সেট করে দেব। সো এটাকে সেট করে দেওয়া, আপলোড করার পর জাস্ট এখানে আমাদেরকে পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। তো পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা আপলোড হয়ে গেল।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা প্রোডাক্ট আপলোড করতে হয়। তো আমরা দেখলাম কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এটাকে আমরা চেক করে দেই। তো এখন আমরা দেখব কিভাবে ল্যান্ডিং পেজটা ডিজাইন করতে হবে। তো ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে? সো এখানে দেখেন আমি কিছু ডিজাইনিং প্ল্যান করে রাখছি। সো আমরা আমাদের ল্যান্ডিং পেজটা ডিজাইন করার জন্য আমরা এই কালার প্যালেটটা ব্যবহার করব। প্রাইমারি কালার হিসেবে এটা ব্যবহার করব। এসেন্ট কালার হিসেবে, ডার্ক টেক্সট হিসেবে, গ্রে টেক্সট, মানে আমি কিছু একটা কালার প্যালেট আগে থেকে তৈরি করে রাখছি। আরেকটা এখানে বিষয় হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলি হিন্দ শিলিগুড়ি এই ফন্ট ফ্যামিলিটা ইউজ করব। তো একটা কালার প্যালেট অবশ্যই আপনারা প্রফেশনাল কালার প্যালেট তৈরি করবেন। সো চলেন আমরা ল্যান্ডিং পেজ ডিজাইনে চলে যাই। সো এখানে দেখেন আমাদের যখন ডেমো প্রজেক্টটাতে আসবো, দেখেন আমাদের এটা হচ্ছে প্রাইমারি কালার, এটা হচ্ছে গ্রে কালারটা, তারপরে এটা হচ্ছে নরমাল কালার, এটা হচ্ছে টেক্সট কালারটা। আর এখানে একটা সেকেন্ডারি কালার অ্যাসেন্ট কালার আছে। অ্যাসেন্ট কালারটা হচ্ছে আমরা যখন বাটনটাতে হভার করি তখন কিন্তু এখানে একটা কালার আসতেছে। সো অরেঞ্জ কালার আসতেছে, এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ট কালারটা। তো অবশ্যই আপনারা যখন একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন অবশ্যই কিন্তু কালারটা খুবই গুরুত্বপূর্ণ। ফন্ট মানে আমরা যে টেক্সটগুলো থাকে, এই যে ফন্ট ফ্যামিলিটার কারণে কিন্তু অনেক সুন্দরভাবে ল্যান্ডিং পেজটা ফুটিয়ে ওঠে, ঠিক আছে? ভালো, ভালো ইমেজ লাগবে, যেখানে আপনি যদি এই আমি যে মনে করেন এই ইমেজটা এখানে ডিজাইন করছি, এই ডিজাইনটার সাথে এই ইমেজটা কিন্তু ম্যাচ হয়ে গেছে। সো আপনি যদি এখানে ভালো একটা ইমেজ ইউজ না করেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা ভালো দেখাবে না। অবশ্যই এগুলো আপনাদের ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে। তো ১ম এ আমরা কি করব? সো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। যাওয়ার পর আমরা তো প্রোডাক্ট আপলোড করলাম। এরপর আমাদের ফানেল তৈরি করতে হবে একটা। আমরা যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, সো ল্যান্ডিং পেজটা তৈরি করার প্রসেসটা হচ্ছে ১ম এ আমাদেরকে একটা ফানেল তৈরি করতে হবে। সো ফানেল তৈরি করার জন্য আমরা ওয়ার্ডপ্রেসের লেফট সাইডে দেখেন, এখানে আসবো। এখানে এসে দেখেন আমাদের এখানে কাট ফ্লোস নামে একটা অপশন আছে। সো কাট ফ্লোসে যখন আমরা ওভার করব তখন কিন্তু এখানে দেখেন ড্যাশবোর্ড, ফানেল। এই ফানেলে আমাদেরকে ক্লিক করতে হবে। সো যখন আমরা ফানেলে ক্লিক করব তখন কিন্তু আমাদের কাট ফলোস প্লাগইনের ফানেল অপশনে নিয়ে আসছে। তো ১ম এ আমাদেরকে একটা ফানেল তৈরি করতে হবে। দেখেন কাট ফলোস থেকে আমাদের ফানেলে আসতে হবে। সো ফানেলে আসার পর এখানে দেখেন ক্রিয়েট ফানেল। সো এখানে ক্রিয়েট ফানেলে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা কিছু পেইড টেমপ্লেট দেখতে পারবো, ফ্রিও আছে। সো আমরা কিন্তু পেইড বা ফ্রি এগুলো ইউজ করব না। আমরা স্ক্র্যাচ থেকে ডিজাইন করব। এর জন্য আমাদের এখানে ব্ল্যাঙ্কে এসে প্লাস এখানে যদি আমরা ক্লিক করি তারপর বলতেছে এখানে ফানেল নেম দিতে। সো আমাদের ফানেলের নেমটা হচ্ছে সিম্পল কাট। সো আপনার বিজনেসের আপনার প্রোডাক্ট নাম এখানে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো অবশ্যই আপনার প্রোডাক্ট নেম দেবেন। এখানে আমি জাস্ট আমার সিম্পল, এখানে আমি দিলাম কাট, সিম্পল কাট। সো দেওয়ার পর আমরা যদি ডিজাইন ইওর ফানেল এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ফানেলটা কিন্তু তৈরি হয়ে যাবে। সো দেখেন আমাদের ফানেলটা তৈরি হচ্ছে। সো তৈরি হওয়ার পর আমাদেরকে রিডাইরেক্ট করে ফানেলে নিয়ে যাবে। সো দেখেন এখানে কিন্তু আমরা ফানেল একটা তৈরি করলাম। আমাদের বাংলাদেশের উদ্যোক্তারা কি করে জানেন? আমাদের ফানেল বলতে আমার ল্যান্ডিং পেজ বুঝাই, ঠিক আছে? আসলে এটা ল্যান্ডিং পেজ ঠিক আছে। বাট আমরা কিন্তু মূল বিষয়টা হচ্ছে ফানেল। সো একটা ফানেলের কিন্তু অনেকগুলো স্টেপ থাকে। ১ম এ একটা ল্যান্ডিং পেজ থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, তারপরে একটা চেকআউট পেজ থাকে, থ্যাংক ইউ পেজ থাকে। আরও চেকআউট পেজে আমরা চাইলে অনেকগুলো স্টেপ এড করতে পারি। যেমন এখানে আমরা যদি অ্যাডে ক্লিক করি তাহলে একে দেখেন ল্যান্ডিং পেজ, চেকআউট, আপসেল, ডাউনসেল, তারপর থ্যাংক ইউ পেজ, অপ্ট ইন পেজ, ঠিক আছে? সো অনেকগুলো প্রসেস থাকে। বাট আমরা কি করি? বাংলাদেশের উদ্যোক্তারা কি করে? আমরা ল্যান্ডিং পেজটাকে ডিলিট করে দেই। আমরা কিন্তু ল্যান্ডিং পেজে আমরা কোনো কাজ করি না। বাট আমরা বলি ল্যান্ডিং পেজ ডিজাইন করতেছি, ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। বাট আসলে ল্যান্ডিং পেজটা আমরা কিন্তু ডিলিট করে দেই। আমরা চেকআউট পেজে সবকিছু করি। চেকআউট পেজে করি কারণ দেখেন আমরা যদি এখানে আসি, এটা হচ্ছে আমাদের চেকআউট পেজ। সো চেকআউট পেজে কিন্তু আমরা প্রোডাক্টের ইনফরমেশনগুলো দেই। আমরা চাই না কাস্টমারকে অন্য কোনো পেজে নিতে। আমরা যদি ল্যান্ডিং পেজে যদি ডিজাইন করি, ল্যান্ডিং পেজে আমরা কি করি? মেইন ল্যান্ডিং পেজে আমরা একটা সিটিএ বাটন দেই। সিটিএ বাটনে ক্লিক করার পর আমরা যখন কমার্স একটা সিঙ্গেল পেজে যাই, প্রোডাক্ট পেজে যাই, তখন কিন্তু আমরা কি করি? প্রোডাক্ট পেজে বাই নাও বাটনে ক্লিক করলে চেকআউট পেজে নিয়ে যায়। সো আমরা চাই কি ল্যান্ডিং পেজে কাস্টমার যাতে রিডাইরেক্ট করে অন্য কোনো পেজে যায় না, চেকআউট পেজে সবকিছু পাবে। এই কারণে আমরা ল্যান্ডিং পেজটাই ডিলিট করে দেই। আমরা বলি এটা ল্যান্ডিং পেজ তৈরি করতেছি। আসলে এরকম না বিষয়টা। আমরা ফানেল তৈরি করি একটা। ফানেলের মধ্যে একটা থাকে ল্যান্ডিং পেজ, চেকআউট পেজ, থ্যাংক ইউ পেজ, অপ্ট ইন পেজ থাকে, আপসেল, ডাউনসেল, এই অনেকগুলো পেজ থাকে, ঠিক আছে? সো আমরা কি করব? যেটা বাংলাদেশে সবাই করে এটা আসলে গুড, মানে আমরা চাই না কাস্টমারকে অন্য কোনো পেজে নিয়ে যেতে। সেই কারণে আমরা চেকআউট পেজে সবকিছুই করি।
তো আমরা কি করব, চেকআউট পেজে এই ল্যান্ডিং পেজটা এই ডিজাইনটা চেকআউট পেজে করব। মানে কাস্টমারকে চেকআউট পেজে সব ইনফরমেশন দিয়ে চেকআউট করাবো। ঠিক আছে? এই কারণে আমরা ল্যান্ডিং পেজটা, সেল ল্যান্ডিং পেজটা এটা ডিলিট করে দেব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। সো এই ডিজাইনটা আমরা চেকআউট পেজে করব। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে এডিট করতে হবে। তো আমরা যখন এখানে এডিট করতে হবে, এখানে দেখেন কিন্তু আমার এডিট করতে দিতেছে না, এখানে ডিসেবল হয়ে আছে। এটা ইনেবল করার জন্য আমাদের কি করতে হবে, এখানে গিয়ার আইকনটা আছে, এখানে ক্লিক করতে হবে। তো গিয়ার আইকন ক্লিক করে এখানে ইনস্ট্যান্ট লেআউট এটাকে আমরা ডিসেবল করে দেবো, দিয়ে এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করব। করার পর এখানে যদি আমরা এসে রিফ্রেশ করি তাহলে এটা ইনেবল হয়ে যাবে। তো এখন দেখেন এখানে ইনেবল হয়ে গেছে। ওকে? সো এরপর আমাদের কি করতে হবে, এরপর আমরা যদি এখানে পেন আইকনে ক্লিক করি তাহলে আমাদের যেখানে ল্যান্ডিং পেজটা ডিজাইন করব ওখানে ইন্টারফেস নিয়ে যাবে। এটা কিন্তু এলিমেন্টরের পেজ বিল্ডারের ভিউটা এখন চলে আসবে। তো আমরা এখন আমাদের এই ল্যান্ডিং পেজটা এখানে ডিজাইন করব। তো আমরা ডিজাইন করার জন্য আমরা প্রথমে চলেন আমরা আসলে এটা ইন্টারফেসটা একটু নিয়ে আলোচনা করি। সো আমরা যখন একটা তো আমরা যখন এলিমেন্টর ইন্টারফেসটাতে এরকম চলে আসবো, আমরা আগে এখানে মনে করেন পাবলিশ বাটনে ক্লিক করে নিলাম। সো তারপরে আমি এখানে গ্লোবাল কালারটা সিলেক্ট করে নেব। কারণ হচ্ছে আমাদের যে ডেমো ওয়েবসাইটে যে আমাদের এই কালারগুলো আমরা ইউজ করছি, এগুলো বারবার কপি করা, এখান থেকে নিয়ে যে ওখানে বসার কালার কোডগুলো আসলে অনেক সময় যাবে। এর কারণে আমরা শর্টকাট করে নেব। আর এখানে আমাদের যে ফন্ট ফ্যামিলিটা আমরা হিন্দ শিলিগুড়ি এটা ইউজ করছি, এটাও আমরা গ্লোবাল কালার ফন্ট হিসাবে এখানে আগে সেট আপ করে নেই, যাতে আমাদের বারবার কালার কোডগুলো কপি করতে না হয়। এর জন্য আমাদের কি করতে হবে, গ্লোবাল কালার সেট করার জন্য সো এখানে আমাদের দেখেন এখানে এই যে এই আইকনটাতে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখেন সাইড সেটিংয়ে যেতে হবে। সাইড সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখেন আমাদের সাইড সেটিংয়ে এখানে গ্লোবাল কালার, তারপরে গ্লোবাল ফন্ট এখানে আছে। সো গ্লোবাল কালারে আমরা ক্লিক করি। এখানে দেখেন আমাদের প্রাইমারি কালার হিসাবে আমরা কি দেবো, এই কালারটা দেবো প্রাইমারি কালার হিসাবে। সো প্রাইমারি কালার কোডটা আমাদের হচ্ছে, আমি যদি এখানে দেই, প্রাইমারি কালার কোডটা হচ্ছে 0B5E, তারপরে হচ্ছে এটা D7 মেবি। সো আমি যদি দেই জি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার কোডটা। তারপরে আমার সেকেন্ডারি কোনো কালার কোড নাই আমাদের। এটাকে আমরা কি করে দিতে পারি, এটাকে আমরা করে দিতে পারি গ্রে কালার, এটাকে নাম দিতে পারি গ্রে। আমাদের 4টা কালার আছে, এটা গ্রে কালারটা দিয়ে দেই। সো গ্রে কালারের কালার কোডটা হচ্ছে, গ্রে কালার কোডটা হচ্ছে 6B 7280। ওকে? সো এটা হচ্ছে আমাদের গ্রে কালার কোডটা 6B72। ওকে? তারপরে আমাদের আরেকটা কালার এখানে আছে, টেক্সট কালারটা হচ্ছে আমাদের, এগুলো গ্লোবাল কালারগুলো অবশ্যই আপনারা আগে থেকে সিলেক্ট করে রাখবেন, করে রাখবেন। তাতে এর কারণে যেটা হবে, বারবার আপনাকে ওই কালার কোডগুলো বারবার এক কালার কোড আপনাকে করতে হবে না, কপি করে নিয়ে আসি এখানে দিতে হবে না বারবার। তো এই সময় বাঁচানোর জন্য আপনার গ্লোবাল কালারটা সেট করে নিতে পারেন। সো এখানে আমরা টেক্সট কালারটা দিলাম। আর একটা আছে আমাদের এসএন কালারটা। সো এসএন কালারের কোডটা হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে F59, তারপরে হচ্ছে E0B। সো এটা হচ্ছে আমাদের এসএন কালারটা। সো এই গ্লোবাল কালারটা দেওয়ার পর আমাদের জাস্ট এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। সো করার পর আপনারা চাইলে এখান থেকেও কপি করে নিতে পারেন, অনেকগুলো টুল আছে। আপনাদের বিজনেসের যে কালারটা আছে, আপনারা অবশ্যই এই কালারটা ইউজ করবেন না, করলে করতে পারেন। সো আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার সেট করতে পারবেন এখানে। তারপরে আমাদের গ্লোবাল ফন্ট হিসাবে আমরা এখানে কি করব, হিন্দ শিলিগুড়িটা দেবো, প্রাইমারি দেব হিন্দ। সেখানে যা হিন্দ লিখে দেয়, এখানে হিন্দ শিলিগুড়ি আসবে। তারপরে আমরা এখানে সেকেন্ডারি কালার সবগুলো হিন্দ করে দেবো। সো এখানে আপনারা যা হিন্দ লিখে সার্চ করলে এখানে চলে আসবে। দেখেন এখানে টেক্সট কালারটা আমি হিন্দ করে দেব। তো এখানে হিন্দ শিলিগুড়ি করে দিলাম। মানে আমাদের ওয়েবসাইটে যতগুলো এখন আমরা অ্যাড-অন নেব, প্রত্যেকটা অ্যাড-অনে কিন্তু আমাদের হিন্দ শিলিগুড়ি মনে করেন ফন্ট ফ্যামিলিটা কিন্তু বাই ডিফল্ট এটা সেট আপ হয়ে গেল। তারপরে আমরা মনে করেন সাইজ, লাইন হাইট এগুলো আমরা পরে চেঞ্জ করে নেব। সো এরপর এটাকে কি করতে হবে, দেখেন আমরা সেভ চেঞ্জেস করলাম, করার পর এখানে কেটে দেব। সো কেটে দিলে আমাদের আবার আগের জায়গায় নিয়ে আসবে। দেখেন আবার আমাদেরকে আগের জায়গায় নিয়ে আসে।
তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করা। সো ল্যান্ডিং পেজটা ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে দেখেন। সো ১ম এ আমরা কি করব? ১ম এ আমরা টাইটেলটা ডিজাইন করব, এই পেজের টাইটেলটা। সো টাইটেলটা ডিজাইন করার জন্য আমরা কি করব? ১ম এ একটা কন্টেইনার নেব। কন্টেইনার বা আপনারা সেকশন বলতে পারেন। আমি কন্টেইনারটা নিয়ে নিলাম। সো কন্টেইনার একটা নেই এখানে। নেওয়ার পর সো এখানে আমি একটা কন্টেইনার নিলাম। দেখেন এখানে আমি একটা কন্টেইনার নিলাম। কন্টেইনার নেওয়ার পর আমি এটা কি করতে পারি? এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে সো আমি কি এটা অ্যাডভান্স সেটিং এ যাব। যাওয়ার পর আমাদেরকে এখানে আমি পেডিং দেব। পেডিং টপে দেব আমি ৪৫ পিক্সেল। সো টপে একটা পেডিং দেব। দেখেন এখানে কিন্তু টপে একটা পেডিং আছে। ঠিক আছে? এই পেডিংটা দিতেছি। সো এখানে টপে পেডিং দেব আমি ৪৫ পিক্সেল। আর বটমে দেব, বটমে কত আছে? বটমে মনে করেন আমি ১৫ পিক্সেল দেই। সো এটা আপনারা কম বেশি করতে পারবেন। আপনার ফিক্স যে এটা না। আপনারা চাইলে এখানে আরো বেশি করে দিতে পারেন, কম করে দিতে পারেন। তো এরপর আমরা কি নেব? একটা টাইটেল নেব। সো এই টাইটেলটা নেব। এটা আমি টেক্সটটা কপি করে নেই। সো অবশ্যই প্রত্যেকটা পেজের ক্ষেত্রে আপনারা যখন একটা প্রথম একটা পেজের টাইটেল নেবেন, মানে যে টাইটেলটা নেবেন এটা অবশ্যই সবসময় আ ট্যাগ HTML ট্যাগ কিন্তু মনে 1 এ রাখবেন। কেন? একটা পেজের মেইন টাইটেলটা ট্যাগ আ H ট্যাগ H1 এ রাখবেন। ঠিক আছে? সো এখানে আমি H1 করে দিলাম। এখানে HTML ট্যাগ এসে। তারপরে এখানে আমাদের আ ইয়াটা পেস্ট করে দিলাম। দেখেন এটাকে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। করার পর এখানে দেখেন আমাদের এটা কিন্তু সেন্টারে আছে। সো এটা সেন্টারে করার জন্য আমরা যদি এখানে আসি, জাস্ট এখানে স্টাইলে ক্লিক করে জাস্ট সেন্টারে যদি ক্লিক করি তাহলে আমাদের টেক্সটটা কিন্তু সেন্টারে চলে আসলো। তারপরে আমাদের দেখেন এই টেক্সটটা কিন্তু বড় আছে। টেক্সটটা কিভাবে বড় করতে হবে এর জন্য আমাদের এই অ্যাডভান্সটা সিলেক্ট থাকতে হবে। তারপরে এখানে দেখেন আমাদের স্টাইলে আসতে হবে। স্টাইলে এসে দেখেন এখানে ফন্ট, টাইপোগ্রাফিতে এসে এখানে জাস্ট আমাদের ক্লিক করে দেখেন আমাদের হিন্দ শিলিগুড়ি কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে। আমরা একটু আগে গ্লোবাল হিসেবে করতে পারলাম। আপনারা যদি চান এখান থেকে অন্য কোনো ফন্ট ফ্যামিলি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে আমাদের ফন্ট সাইজ দিতে হবে। ফন্ট সাইজ এখানে মনে করেন আমাদের ৪৮ এখানে ফন্ট উইডথ মনে করেন আমরা দেব ৬৮০, এখানে ৭০০ করে দেব। দেখেন এক্সাক্টলি আমাদের এরকমই হলো। ঠিক আছে? তারপরে এখানে আমরা লাইন হাইট দিতে পারেন। সো লাইন হাইট আপনারা সবসময় EM এ দেবেন। সো এটাকে আপনারা চাইলে কত করে দিতে পারেন এটাকে? জাস্ট এইরকম করে দেবেন। 1.3 দেবেন। ঠিক আছে? এটাকে EM করে দিয়ে 1.3 দেবেন। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা লাইন হাইট। ঠিক আছে? তারপরে এখানে দেখেন আপনারা এখানে যদি আসেন নিচে দেখেন এখানে টেক্সট কালার। তো এখানে এসে আমরা যে গ্লোবাল কালার সিলেক্ট করলাম, দেখেন এখানে আমরা যদি এসে এই গ্লোবাল আইকনে ক্লিক করি, এখানে যে কালারগুলো আমরা সিলেক্ট করলাম এখান থেকে কিন্তু আমরা চাইলে টেক্সট কালারটা চেঞ্জ করতে পারবো। দেখেন আমার প্রাইমারি কালারটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে আমাদের কি আছে? এই টেক্সটটা আছে। এই টেক্সটটা নেব, এটা সাব টেক্সটটা নেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে? এখানে নিচে দেখেন, এখানে এসে আমরা যদি হেডিংটাকে এখানে টেনে এনে ছেড়ে দেই, সো এখানে আমরা চাইলে এবার ট্যাগটাকে আমরা কি করে দিতে পারি? এখানে P করে দিতে পারি। দেওয়ার পর এখানে জাস্ট আমরা জাস্ট একটা পেস্ট করে দিলাম। দেখেন আমি এখানে কি করলাম? হেডিং নিয়ে এখানে এসে P ট্যাগ সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে এখানে দেখেন টেক্সট এডিটর আছে। এটাই নিয়ে এসেও এখানে কাজ করতে পারেন। সো এটা ডিজাইনটা হচ্ছে আপনার উপর, সম্পূর্ণ আপনার উপর। সো এখানে আমি আবার স্টাইলে আসবো। স্টাইলে এসে জাস্ট কি করব? এখান থেকে আ টাইপোগ্রাফিতে যে আমাদের এখানে ফন্ট সাইজটা মনে হয় এখানে ২৭-২৮ হবে। মনে করেন ২৮ দিলাম। সো ঐরকমই সাইজ এখানে আ তারপরে এখানে আমি কি করে দেব? ফন্ট উইডথটা দেব এখানে ৪০০। ঠিক আছে? ৪০০ তারপরে এখানে লাইন হাইট আমরা দেব এখানে আদর্শ লাইন হাইট, সরি এখানে আমরা কি করে দেব? EMটা সিলেক্ট করে দিয়ে এখানে জাস্ট আমরা করে দেব। 1.3 করে দেব। বা আপনি কম বেশি করে দেখতে পারেন। সো তারপরে এখানে আমাদের কালারটা সিলেক্ট করে দেব। কালারটা হচ্ছে গ্রে কালারটা। ঠিক আছে? দেখেন আমাদের গ্রে কালারটা এখানে পেয়ে গেছে। সো আপনাদের দেখেন এখানে কি হচ্ছে? এখানে একটা বেশি আ গ্যাপ হয়ে গেছে ২ টা টেক্সটের মাঝে। সো এখানে বেশি গ্যাপ হওয়া কারণ এটা আমরা কমাতে পারি। দেখেন এটা জাস্ট আমরা এটাকে কন্টেইনারটাকে সিলেক্ট করে জাস্ট এখানে আমি জাস্ট এর এখানে রটা একটু ২০ ছিল আগে, এখানে করে দিলাম। সো এখানে গ্যাপসটা আমি কমাই দিলাম। ঠিক আছে? দেখেন এক্সাক্টলি কিন্তু এই ডিজাইনটা হয়ে গেছে আমাদের। সো এরপরে আমরা কি করব? এরপরে আমরা পরের সেকশনটা ডিজাইন করব। পরের সেকশনে আমাদের কি আছে? একটা ভিডিও আছে। সো এটা ভিডিও আনার জন্য আমাদের কি করতে হবে? আমরা আবার যাব এখানে নতুন একটা কন্টেইনার নেব। কন্টেইনার নেওয়ার পর দেখেন এখানে আমাদেরকে মাঝে ভিডিওটা আছে। সো আমি এইভাবে করতে পারি। এটা এই 3 গ্যাপের নিলাম। সো এইদিকে আমি উইডথ দিলাম মনে করেন 15%।
এটারও 15% দেব। তো তারপরে এটাকে দেব কত? ৭০। সো এখানে উইডথ দিলাম ৭০। তারপরে আমরা কি করব এটাকে? এখানে একটা ভিডিওটা নিয়ে আসবো। সো ভিডিও নেওয়ার জন্য জাস্ট আমাদেরকে আমরা চাইলে এটাকে করে দিতে পারি। সো দাঁড়ান আমি ভিডিওটা আগে নিয়ে আসি। সো এটাকে ভিডিওটা এখানে টেনে নিয়ে ছেড়ে দিতে হবে। দেখেন আমাদের এখানে কি করবেন আপনারা? সো এখানে জাস্ট অ্যাড অনস এখানে লেফট সাইডে দেখেন এখানে জাস্ট এই যে অ্যাড অন হচ্ছে ভিডিও। আপনারা যদি খুঁজে না পান তাহলে এখানে যদি ভিডিও লিখে সার্চ করেন তাহলে কিন্তু ওই ভিডিওটা চলে আসবে। ওকে? সো এই ভিডিওটা জাস্ট এখানে এনে নিয়ে ছেড়ে দেবেন। আর আমাদের কি করতে হবে? ভিডিওটা তো এই ভিডিওটা বাই ডিফল্ট একটা ভিডিও পেয়ে গেছে। আমাদের বিজনেস ভিডিওটা কিভাবে ছাড়তে হবে? এখানে জাস্ট আমরা এই ভিডিওর লিঙ্কটা কপি করব। বা আপনার ভিডিওর লিঙ্কটা কপি করে এনে এখানে জাস্ট এই অ্যাড অনসটা আবার সিলেক্ট করবেন। করার পর দেখেন এখানে এই যে লিঙ্ক ভিডিও, ঠিক আছে? এখানে জাস্ট আপনারা এখানে ওই ভিডিওর লিঙ্কটা এখানে সিলেক্ট করে দেবেন। দেখেন ভিডিওর লিঙ্কটা দেওয়ার পর এখানে একটা ভিডিওটা পেয়ে গেল। তারপরে এখানে দেখেন ভিডিওটা একটা বর্ডার আছে তারপরে একটা রেডিয়াস আছে। সরি এখানে জাস্ট ভিডিওটা সিলেক্ট করে আমরা স্টাইলে যাব, স্টাইলে না এখানে অ্যাডভান্সে আসতে হবে। অ্যাডভান্সে এসে জাস্ট এখানে দেখেন বর্ডার। সো আমাদের এই ভিডিওটাতে একটা বর্ডার আছে। বর্ডার হচ্ছে সলিড দেব। দেওয়ার পর ১ পিক্সেল আছে। বর্ডার কালার হচ্ছে মেবি প্রাইমারি কালারটা। বর্ডার কালার হচ্ছে প্রাইমারি। এখানে বর্ডার রেডিয়াস একটা আছে। বর্ডার রেডিয়াস মনে করেন 10 পিক্সেল দিয়ে দিলাম। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই সেকশনটা ডিজাইন করতে হবে। সো দেন তারপরে আমরা কি করব? পরের সেকশনটা ডিজাইন করব। তো পরের সেকশনটায় আমার কি আছে? দেখেন আমাদেরকে এখানে কি আছে? এখানে রেগুলার প্রাইস আছে, এটাকে কাট আছে। তারপরে আমাদেরকে এখানে বর্তমান ডিসকাউন্ট মূল্য আছে। তারপরে এখানে আমাদের একটা বাটন আছে, সিটিএ বাটন। সো এটা কিভাবে ডিজাইন করতে হবে? সো এটা ডিজাইন করার জন্য আমরা আরেকটা সেকশন নেব, ৩ নাম্বার সেকশন। সো এটাকে আমি একটা মেইন কন্টেইনার নিলাম। সো দেখেন এই ডিজাইনটা করতে আমি আরো একটা ইনার কন্টেইনার আরেকটা নেব। সো দেখেন এখানে আমি একটা মেইন কন্টেইনার নিলাম। ঠিক আছে? সো মেইন কন্টেইনার এখানে মেইন কন্টেইনার নিলাম। মেইন কন্টেইনারের মধ্যে আরেকটা কন্টেইনার নেব, সাব কন্টেইনার। সো এখানে আমি আরেকটা এখান থেকে এসে দেখেন লেআউট থেকে আমরা আরেকটা কন্টেইনার এখানে টেনে এনে ছেড়ে দিলাম। দেওয়ার পর সো এই কন্টেইনারটা দেখেন আমাদের এটা হচ্ছে মেইন কন্টেইনার, এটা হচ্ছে সাব কন্টেইনার। আপনারা চাইলে কিন্তু এখান থেকে স্ট্রাকচারটা দেখতে পারেন। সো এই যে আমাদের ৩ নাম্বার কন্টেইনারটা হচ্ছে এটা, তারপরে সাব কন্টেইনার বা ইনার কন্টেইনার হচ্ছে এটা। সো ইনার কন্টেইনারটা আমি কি করব? সো চতুর্দিকে আমি পেডিং দেব একটা ৩০ পিক্সেল। সো দেখেন এখানে কিন্তু একটা পেডিং আছে। সো আমরা যখন ডিজাইন করব তখন বুঝতে পারবেন। এটা ডিজাইনটা হচ্ছে আমাদের নিজের, আপনি যেটা চাইবেন ওটাই করতে পারবেন ইচ্ছামতো। তো এখানে দেখেন আমরা একটা পেডিং দিলাম, চতুর্পাশে আমি একটা পেডিং দিলাম ৩০ পিক্সেল। তারপরে আমরা কি আনবো? এখানে দেখেন এখানে একটা রেগুলার প্রাইস, এটা কিন্তু আমি শর্ট কোড দিয়ে করছি। ঠিক আছে? সো এই কোডটা আপনারা কোথায় পাবেন? এই কোডটা আপনারা পাবেন আপনারা যদি ecommercewitharif.com এ আসেন। ecommercewitharif.com এ আসলে সো এখানে দেখেন আপনারা ecommercewitharif.com এ যদি আসেন তাহলে এখানে দেখেন আপনারা এখানে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও যখন তৈরি করি, মনে করেন আমি এই ভিডিওটা তৈরি করছি, একটা ভিডিওর জন্য আমি এখানে একটা এই ভিডিওটা এখানে পোস্ট করে দেয় এবং ভিডিওটার আমি যতগুলো সোর্স কোড আছে, যত ফাইল আছে কিন্তু এখানে মনে করেন এই দেখেন এখানে যত সোর্স কোড আছে, যত ফাইল এখানে আপনারা ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর এখানে যত সোর্স কোডগুলো আছে সবগুলো এখান থেকে পাবেন। তো এই ভিডিওটা তৈরি করার জন্য আমি কিছু কোড ইউজ করছি, মানে শর্ট কোড, জাস্ট ২-১টা কোডে ইউজ করছি। সো এই ভিডিওটা কিন্তু এখনও আমি রেকর্ড করতেছি, এই কারণে এখানে এটা দেখাচ্ছে। বাট যখন ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই কোডগুলো বা সোর্সগুলো এখানে পেয়ে যাবেন। সো এখানে আসার পর জাস্ট আপনাদের কি করতে হবে? এখানে দেখেন এই যে আপনাদের এই কোডটা কপি করতে হবে প্রথমে আমরা যেহেতু এই শর্টকাটটা প্রথমে ডিজাইন করতেছি, এর জন্য আপনাকে আমার ecommercewitharif.com এ এসে এই করতে হবে। আমি এই লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই ২ নাম্বার এই যে দেখেন এখানে রেগুলার প্রাইস আর একটা হচ্ছে সেল প্রাইস। সো সেল প্রাইসটা যখন আপনি ডিজাইন করবেন তখন সেল প্রাইসের কোডটা কপি করবেন। দেখেন আমি এটা কোড ইউজ করছি কারণ হচ্ছে আপনার কিন্তু এলিমেন্টর অ্যাডঅনস দিয়ে এই ডিজাইনটা করতে পারবেন না। এখানে যে মনে করেন রেগুলার প্রায় ২৮০০ আছে, এটা যে আমি কেটে দিছি এটা কিন্তু মনে করেন অ্যাডঅনস দিয়ে করা যায় না। সে কারণে আমি কিন্তু এখানে শর্টকাট করে করছি। মানে আমি ডিজাইন করছি আমার মতো করে কোড করে। তো এটাকে আমি শর্টকাটের মাধ্যমে এখানে শো করাইছি। তো এই কোডটাকে আপনারা জাস্ট এসে এখানে কপি করবেন। দেখেন আমি জাস্ট সিএসএস কোডটাকে কপি করলাম। কপি করে এখানে আসবেন। এখানে এসে কি করতে হবে জানেন? এখানে এসে জাস্ট আপনারা যদি এখানে অ্যাডঅনসে সেখানে যদি শর্টকাট লিখে সার্চ করেন, এই দেখেন এখানে শর্টকাট এখানে চলে আসে। জাস্ট এখানে এই অ্যাডঅনটা টেনে এনে এখানে ছেড়ে দেবেন।
এই শর্টকাটটা এখানে টেনে এনে ছেড়ে দিয়ে জাস্ট আপনারা আমাদের ই-কমার্স উইথ আরিফস ওয়েবসাইটে এখানে আমি লিঙ্ক ডেসক্রিপশনে দেবো। এটা জাস্ট এখানে কোডটা আপনারা কপি করবেন। কপি করে এখানে এসে জাস্ট এই যে দেখেন এখানে শর্ট কোড, এই শর্ট কোডে এখানে আপনি পেস্ট করে দেবেন। দেখেন এই ডিজাইনটা কিন্তু এক্সাক্টলি পেয়ে গেছে। অ্যান্ড ওপরে যে একটা ইয়ে আছে এটাও চলে এসেছে। সো এটাকে আপনারা করে দেবেন। জাস্ট এটাকে আপনারা আ করে দেবেন, ওকে? সো দেখেন এক্সাক্টলি কিন্তু এই ডিজাইনটা চলে আসে। আর এটাকে আমরা সাব কন্টেইনারটাকে ধরবো, ধরার পর লেআউটে আসবো, আসার পর এখানে সেন্টার করে দেবো। আ জাস্টিফাই অ্যালাইন সেন্টার। সো এটা দেখেন চলে আইছে। সো আমি যদি একটু কোডটাকে বলি, এখানে কিন্তু আমি কোডটাকে একদম মোবাইল রেসপন্সিভ করে তৈরি করছি। সো আপনারা যদি এটা মোবাইলে চেক করেন, দেখেন যখন মোবাইলে চলে আসবেন তখন কিন্তু এই কোডটা টেক্সটটা ফন্ট ফ্যামিলিটা মোবাইলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। যখন আপনি ডেস্কটপে থাকবেন, ডেস্কটপের সাথে অ্যাডজাস্ট হবে, ঠিক আছে? পরে ডিজাইনটা করার জন্য, পরে রেগুলার প্রাইসটা করার জন্য এখানে আপনাকে জাস্ট আবার এসে এই উপরের দেখেন কি করতে হবে? এটা হচ্ছে সেল প্রাইস। সেল প্রাইসটা ডিজাইন করার জন্য জাস্ট আপনাকে এই টেক্সটটা এসে কপি করে এখানে আবার আসবেন। এখানে এসে জাস্ট হেডিংটা টেনে এনে এখানে নিচে ছেড়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা জাস্ট ওই কোডটাকে পেস্ট করে দেবেন। বাট এখানে কোডগুলোও চলে আসছে। সো এটাকে আমি বড় করে নেব। বা আপনারা এখানে এসে জাস্ট এই বর্তমান প্রাইস এখান থেকে এইটুকু উপরেরটা এটা স্টাইল আমি যে করছি এটা আপনাকে পেস্ট করতে হবে না। জাস্ট এই বর্তমান ডিসকাউন্ট থেকে আপনারা এই লাইনটা কপি করে নিতে পারেন, ঠিক আছে? এই লাইনটা যদি কপি করে নিয়ে এখানে এসে ছেড়ে দেন, এটাকে আমি রিমুভ করে দেই। সো এখানে এসে যে ছেড়ে দেন তাহলে এই চলে আসবে। তারপরে আমরা কি করব? এটাকে স্টাইল করব। সো এটা ফন্ট ফ্যামিলি কত হবে? এটা ফন্ট ফ্যামিলি মেবি ৩৬, ৩৮ এরকম হবে। সো এখানে আমরা আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে স্টাইলে এসে ফন্ট ফ্যামিলি মনে করেন আমি এটাকে করে দিলাম ৩৬। এটা ফন্ট উইড হবে মনে করেন তারপরে একটা লাইন হাইট আমি দিয়ে দেবো 1, এটাকে ইএমএ সিলেক্ট করে দিয়ে 1.3 করে দিলাম। তারপরে এটার কি হবে আমাদের টেক্সট কালার হবে কি? আ টেক্সট কালার হবে। ওকে? সো দেখেন আমাদের এই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তারপরে আমাদের কি করতে হবে দেখেন। তারপরে আমাদের কি করতে হবে? তারপরে আমাদের সিটিএ এই কল টু অ্যাকশন বাটনটা নিয়ে আসতে হবে। তো কল টু অ্যাকশন বাটনটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? দেখেন আমাদের এখানে জাস্ট এসে এই প্লাস আইকনে ক্লিক করে এখানে বাটন সিলেক্ট টাইপ করব, নাইলে নিচে আসলে দেখবেন এখানে আমাদের অ্যাড-অনস আছে। এই অ্যাড-অনসটা জাস্ট এখানে টেনে এনে আমরা ছেড়ে দেব। দেওয়ার পর এখানে আমাদের এই টেক্সটটা আছে, এই টেক্সটটাকে কপি করব। আমি টেক্সটটাকে নিয়ে আসি। এখনই অর্ডার করুন। সো সরি ফর দ্যাট, আমি টেক্সটটাকে কপি করে নেই। সো আপনারা চাইলে আপনাদের মতো করে লিখতে পারেন। অর্ডার করুন টেক্সট যেটাই মন চায় ওটাই করতে পারেন। সো এখানে এসে আবার বাটনটা সিলেক্ট করব। করার পর এখানে এই যে দেখেন টেক্সট ক্লিক হিয়ার, এখানে আমি এই আমাদের লেখাটা করে দেব। তো এখানে দেওয়ার পর আমরা এখানে দেখেন আমাদের বাটনটার কালার আছে। বাই ডিফল্ট কালার কিন্তু এটা প্রাইমারি কালারটা ছিল। এটা আমি যদি রিফ্রেশ দিই প্রাইমারি হোভার করলে অ্যাসেন্ট কালারটা হয়ে যাবে। সো এখানে স্টাইলে আসবো। স্টাইলে এসে আমরা কি করব? এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমি করে দেব প্রাইমারি। তারপরে হোভার কালার হচ্ছে অ্যাসেন্ট কালারটা। আর টেক্সট কালার কিন্তু থাকবে হোয়াইট। সো এটা হোভার করলে হোয়াইট থাকবে। সো এখানে হোয়াইট থাকবে। তারপরে আমাদের কি একটা আছে, বর্ডার রেডিয়াস আছে। সো বর্ডার রেডিয়াস আমরা কত দিতে পারি এটাকে? বর্ডার রেডিয়াস মনে করেন এখানে সিলেক্ট করবে, স্টাইলে আসবে। স্টাইলে এসে নিচে দেখেন আমাদের বর্ডার রেডিয়াস দেওয়ার আছে। এখানে যদি আমরা ৩০ দেই, ৩০, ৪০, ৩৫, ৪০ এরকম দিয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতো। তারপরে আমাদের একটা দেখেন আমাদের কিন্তু ছোট। তো এখানে আমরা অবশ্যই একটা পেডিং দিতে হবে। দেখেন আমাদের বাটনটাতে পেডিং দিতে হবে। পেডিং আমরা কি দিতে পারি? সো এখানে আমরা এটাকে অফ করে দেব গ্লোবাল। সো টপে মনে করেন আমরা দিলাম ১৬, তারপরে বটমে দিলাম ১৬, তারপরে রাইটে দেব মনে করেন আমরা দেব 38 অ্যান্ড লেফটে দেব মনে করেন 38। সো দেখেন আমাদের এটা হয়ে গেল। তারপরে আমরা কি দেব? এখন আমাদের ফন্টটা বাড়াইতে হবে। সো ফন্টটা আমরা বাড়াবো। ফন্টটা কত দিতে পারি? আমরা যদি দেখি এখানে কত আছে এক্সাক্টলি ওটাই কপি করে নিয়ে আসি। সো হিন্দ শিলিগুড়ি ২৮, ৬০০। সো এখানে আমাদের দিতে হবে ২৮, ফন্ট সাইজ হচ্ছে ২৮, এখানে উইডথ হচ্ছে ৬০০, তারপরে এখানে লাইন হাইটও
আপনি এটা করে দিতে পারবেন। এখানে লাইন হাইট 28 পিক্সেল করে দিলাম মনে করেন। আপনি চাইলে এটা করে দিতে পারেন। এখানে একটু দেখাচ্ছে। আমাদের কি পেডিং এ কোনো সমস্যা হয়েছে নাকি? আচ্ছা, এখানে যদি দেখি আমাদের বাটনটা এরকম দেখাচ্ছে আর এখানে একটু দেখাচ্ছে, উপরে দেখাচ্ছে। তারপরে আমাদের কি হলো তাহলে? কিসের সমস্যার কারণে এটা হলো? সো তো ঠিকই আছে তো মনে হয়। ওকে। সো এখানে আমরা পেডিং দিলাম, টপে দিলাম 16, বটমে দিলাম 16। তারপরে আমাদের এখানে 38 এবং 38 করে দিলাম লেফট রাইটে। তারপরে এখানে দেখেন হোভার করলে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এরকম করে আমরা কল টু অ্যাকশন বাটনটা ডিজাইন করতে পারি। তারপরে আপনার চাইলে ইচ্ছা মতো আপনারা এগুলো ডিজাইন করতে পারেন। আপনি যদি চান টপে আরো পেডিং দিতে দেখেন পাবেন আরো এখান থেকে। তো তারপরে আমরা কি করব? তো চলেন আমরা যে এখানে যেগুলো ডিজাইন করলাম এতক্ষণ পর্যন্ত এটা মোবাইলে রেসপন্সিভ করে আসি। মোবাইলে রেসপন্সিভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন আমাদের যদি এই ডিজাইনটা যদি আমরা মোবাইলে দেখতে যাই, দেখেন আমাদের মোবাইলটা কিরকম দেখাচ্ছে ডিজাইনটা। সো এটা অবশ্যই আমাদের মোবাইল ফ্রেন্ডলি করে তৈরি করতে হবে। সো মোবাইল রেসপন্সিভ করার জন্য আমাদের কি করতে হবে দেখেন। এখানে আমাদের আবার এই আইকনটাকে সিলেক্ট করব। আইকনটাকে সিলেক্ট করার পর কি করতে হবে দেখেন। এখানে জাস্ট আমাদের এখানে কত ছিল আগে? 58 ছিল, এখন আমরা মনে করেন এখানেতে করে দেব 34। সো আমরা কি আরো কমাই দিতে পারি? সো আপনার এদের ইচ্ছা মতো। সো এখানে আমি 34 করে দিলাম, তবু বড় দেখাচ্ছে মনে করেন এখানে আমি 30 করে দিলাম। তারপরে এখানে আপনারা 1 পয়েন্ট আপনাদের টেক্সট উইডথটা দিয়ে দেবেন, লাইন হাইটটা দিয়ে দেবেন। তারপরে আপনার সাব টেক্সটটাকে ধরবেন, ধরার পর এখানে কি করবেন? টাইপোগ্রাফিতে এসে দেখেন এখানে আমি মনে করে দিলাম 18। সো তারপরে এখানে আমি এটাকে সেন্টার করে দিলাম। তো তারপরে এখানে দেখেন আমাদের হয়ে গেল। তারপরে আমরা যদি এই সেকশনটাতে ধরি, এই সেকশনটাতে কি ছিল? টপে পেডিং ছিল 45। সো এটা টপে পেডিং এখন আমরা মনে করেন যে 30 করে দেব। ঠিক আছে? তারপরে এখানে দেখেন বটমে পেডিং দেব না। তারপরে দেখেন আমরা যদি এখন করি, দেখেন আমাদের ডিজাইনটি এমন হচ্ছে। তারপরে আমরা চাইলে এই যে এই কন্টেইনারটা চাইলে আমরা মোবাইলে হাইড করে দিতে পারি। এর জন্য আমাদের ওই কন্টেইনার সিলেক্ট করে অ্যাডভান্স সেটিংয়ে এসে জাস্ট রেসপন্সিভে এসে এখানে আমরা এই কন্টেইনার ট্যাবলেট এবং মোবাইলের জন্য হাইড করে দেব। তারপর নিচের কন্টেইনারটা ধরবো, এখানে যাব। তারপরে রেসপন্সিভে এসে মোবাইল এবং ট্যাবলেটের জন্য হাইড করে দেব। তারপরে এখন যদি দেখি, সো এখন দেখেন পারফেক্ট আছে। ঠিক আছে? সো তারপরে আমরা কি ধরবো? তারপরে পরেরটাতে দেখবো। দেখেন আমাদের পরের কিন্তু এই যে যেটা আমরা শর্টকাটটা ব্যবহার করলাম, এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। বাট এখানে একটা পেডিং পাচ্ছে, এই পেডিংটা আমরা কমাই দেব। মনে করেন আমরা যদি এই সিলেক্ট করি, দেখেন এই সিলেক্ট করার পর, সো এটা সিলেক্ট করার পর দেখেন আমাদের যদি এখানে আসি, দেখেন এখানে 30 পিক্সেল করে আসে। এখানে আমরা এটা নাই করে দেব। নাই করে দেওয়ার পর এই হেডিংটা ধরবো। হেডিংটা একটু টেক্সট ফন্ট সাইজটা আমরা এখানে 30 ছিল, এখানে মনে করেন আমরা কত করে দিতে পারি? 18 করে দিলাম। তো 18 আরও বেশি করে দিতে পারেন আপনারা। ঠিক আছে? মনে করেন 20 করে দিলেন। সরি, এখানে 20 করে দিলেন, 22 করে দিলেন। ঠিক আছে? তারপরে এখানে দেখেন আমাদের বাটনটাতে ধরবো। বাটনটাতে ধরার পর এখানে আমাদের বাটনের যেটা পেডিং ছিল, মনে করেন পেডিংটা আমরা কমাই দিতে পারি। তারপরে পেডিংটা পরে দেই। মনে করেন এখানে গ্রাফিতে এসে এখানে জাস্ট আমাদের ফন্ট সাইজটা কত ছিল? এটাকে 18 করে দিলাম। ঠিক আছে? তারপরে এখানে আ ফন্ট হাইটটা করে দেব। মনে করেন এখানে জাস্ট 1.3 করে দিলাম। তারপরে এখানে আমাদের আসবো, পেডিংয়ে আসবো। পেডিং করে দেব, মনে করেন 10 করে দিলাম। 12 করে দেই। তারপরে বটমে 12 করে দেব। তারপরে লেফট রাইটে মনে করেন এখানে 20 করে দিলাম। তারপরে এখানে 20। তো দেখেন আমাদের বাটনটা কিন্তু হয়ে গেল। আপনাদের ইচ্ছা মতো আপনি যদি এখানে আরো কম বেশি করে দিতে পারেন, চান এটা করে দিতে পারেন। এখন যদি আমরা দেখি মোবাইলের জন্য কেমন হলো? দেখেন মোবাইলের জন্য কিন্তু এরকম হয়ে গেল। সো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ডস করে। মনে করেন আমি আপনাকে মোবাইলে দেখাইলাম। সো আমরা দেখুন একটা ডিজাইন ডেস্কটপ বা ল্যাপটপের জন্য করলাম। ঠিক আছে? সো এই ডিজাইনটাকে আমরা মোবাইলের, এটা কিন্তু ল্যাপটপ বা কম্পিউটারের জন্য করলাম। এটা কিন্তু আমাদের মোস্ট অফ দ্য পিপল, মনে করেন আমাদের কাস্টমার কিন্তু 70 থেকে 80% কাস্টমার কিন্তু আমাদের মোবাইল থেকে ভিজিট করে। তো অবশ্যই যখন আমরা এটা কম্পিউটারের জন্য করলাম, ডেস্কটপের জন্য করলাম, যখন তারা মোবাইল থেকে ভিজিট করবে তখন তাদের ডিজাইনটা কিন্তু ভেঙে যাবে। এই কারণে আমাদের কিন্তু অবশ্যই মোবাইল রেসপন্সিভ করতে হবে। এর জন্য আমাদের এখানে দেখেন টপে মোবাইলে সিলেক্ট করে আমরা মোবাইল করতে পারবো। এখন যদি আমরা মোবাইলের জন্য রেসপন্সিভ হয়ে গেল, তারপরে এখন যদি আমরা ট্যাবলেটের জন্য করতে চাই, এখন এই ট্যাবলেট বাটনে এখানে ক্লিক করব। দেখেন এখন আমরা ট্যাবলেটের জন্য আলগা করে ডিজাইন করতে পারবো। যেমন মনে করেন আমরা
এটা আপনাদের জন্য থাকছে। তবে আমি মনে করি আমি টাইটেলটা আপনাদের একটু করে দেই। এটা ট্যাবলেটের জন্য টাইটেল ফন্ট সাইজ থাকবে ৪০। এটাকে আপনি সেন্টার করে দিলেন। ঠিক আছে? সো এটা সাইজ করে দিলেন মনে করেন কত করে দিলেন? ২৪ করে দিলেন বা আরো কমে করে দিলেন, ২২ করে দিলেন। ঠিক আছে? তারপরে এগুলো আপনি আ আমি জাস্ট মোবাইল রেসপন্সিভটা আপনাদেরকে দেখাবো। আপনাদের টাস্ক হচ্ছে আপনারা ট্যাবলেটের রেসপন্সিভটা করবেন। মনে করেন আমি ডেস্কটপটা দেখাচ্ছি, মোবাইলটা দেখাচ্ছি। জাস্ট আপনাদের ইচ্ছামতো আপনারা ট্যাবলেটে সিলেক্ট করে আপনাদের ইচ্ছামতো আপনারা ট্যাবলেট ডিজাইনটা আপনাদের মতো করে নেবেন। দেখেন আমি কিন্তু দেখাই দিলাম কিভাবে করতে হবে। তারপরে আবার মনে করেন আমরা ডেস্কটপে ফিরে যাবো। সো এই সেকশনটার পর আমাদের যে সেকশনটা আছে চলেন ওই সেকশনটা ডিজাইন করি। সো এরপরে আমাদের এই সেকশনটা আছে। সো এই টেক্সটটা আমি কপি করে নেব। সো কপি করে নেওয়ার পর আমাদের কি করতে হবে? এখানে আসতে হবে। এখানে এসে জাস্ট আমরা এখানে আরেকটা কন্টেইনার নেব। কন্টেইনার নিয়ে কি করতে হবে? সো কন্টেইনার জাস্ট একটা কন্টেইনার নিয়ে এখানে আমি টেক্সটটা আপনাদের দেখেন আমি কিন্তু বারবার কন্টেইনার নিতেছি। আপনার চাইলে একটা কন্টেইনারের মধ্যে সব ডিজাইন করতে পারবেন। বাট আমি ডিজাইনটা সহজভাবে বুঝানোর জন্য আমি বারবার কন্টেইনার নিতেছি। ঠিক আছে? সো দেখেন আমি এখানে একটা কন্টেইনারের পর এখানে আমি একটা হেডিং নেব। সো হেডিং নেওয়ার পর এখানে জাস্ট টেক্সটটা এসে পেস্ট করে দিলাম। টেক্সটটা হবে সেন্টার। ঠিক আছে? তারপরে দেখেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, প্রাইমারি কালারটা। এটা করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমাদের এই মেইন কন্টেইনারটা সিলেক্ট করব। করার পর স্টাইলে আসবো। স্টাইলে এসে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে সিলেক্ট করে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা করে দেব প্রাইমারি। সো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছে বাট টেক্সট কালারটা তো নাই হয়ে গেছে। সো তারপরে টেক্সটের অ্যাডভান্সটা টাইটেলের অ্যাডভান্সটা সিলেক্ট করে এখানে টেক্সট কালার আমরা এখানে হোয়াইট করে দেব। সো দেখেন হোয়াইট করে দিলাম। তারপরে এখানে আমাদের টেক্সটের ফন্ট সাইজটা কত আছে এখানে? সো এটা আছে কত আছে? ৩৮, ৩৮, ৩৮ ওকে ঠিক আছে। এখন এটাকে আমি জাস্ট আমাদেরকে টাইপোগ্রাফিতে এসে জাস্ট আমাদের কত ফন্ট উইডথটা কত ছিল? ৭০০ ওকে। সো এখানে আমাদের ফন্ট উইডথটা করে দেব ৭০০ আর একটা ফন্ট সাইজ হবে 38 ঠিক আছে? আর এখানে দেখেন আমাদের একটা কিন্তু কন্টেইনারে একটা পেডিং আছে। সো এই পেডিংটা আমরা কিভাবে দেবো? সো এই পেডিংটা তারপরে আগে আমরা লাইন হেডটা দিয়ে নেই। এখানে করব, করে দিয়ে 1.3 দেবো। ঠিক আছে? আর এখানে মনে করেন একটা পেডিং আছে। আপনার পেডিংটা চাইলে এখানেই দিতে পারেন। মনে করেন হেডিংয়ে পেডিংটা দিতে পারেন। মনে করেন এটার পেডিংয়ের টপে দিলেন মনে করেন 10 পিক্সেল, বটমে দিলেন 10 পিক্সেল। আপনারা চাইলে যদি চান এটাকে মেইন কনটেন্টটাতে এসেও পেডিং দিতে পারেন। এটা আপনার ইচ্ছা। মনে করেন আমি হেডিংয়েই পেডিং দিয়ে দিলাম। দেখেন আমাদের এই পেডিংটা কিন্তু হয়ে গেল। দেখেন ওই ডিজাইনটা এক্সাক্টলি ঐরকমই হয়ে গেল। বাট এখানে পেডিংটা বেশি দেখাচ্ছে মনে হয়। আপনারা চাইলে এখানে দেখেন আমি কিন্তু এটা হেডিংটাতে পেডিং দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু মেইন কন্টেইনারটাতে পেডিং দিতে পারেন। মনে করেন আমি এটা হেডিংয়ে পেডিং আপনারা দিবেন না। সো মেইন কন্টেইনারে পেডিং দিবেন। এর জন্য মেইন কন্টেইনারটা আপনাকে সিলেক্ট করতে হবে। করার পর এখানে দেখেন আমি টপে দিলাম মনে করেন 10 পিক্সেল, বটমে দিলাম 10 পিক্সেল। ঠিক আছে? সো এটা কম হয়ে গেল একটু বেশি করে দেই 12 ঠিক আছে? সো দেখেন আমাদের এক্সাক্টলি ওই ডিজাইনটা হয়ে গেছে। ঠিক আছে? আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপরে যে সেকশনটা যে ডিজাইনটা আমরা করব এই ডিজাইনটা আমরা করব। সো এই ডিজাইনের জন্য আমি আলাদা করে আরেকটা আ কন্টেইনার নিয়ে কিন্তু এই ডিজাইনটা করব। সো মনে করেন এর জন্য আমাদের কি করতে হবে? এখানে আরেকটা কন্টেইনার প্লাস আইকনে ক্লিক করে এখানে ফ্লেক্স বক্স সিলেক্ট করব। করার পর দেখেন আমাদের এখানে কি আছে? এই ডিজাইনটার কিন্তু ২ টা পার্ট আছে। এইদিকে হচ্ছে আমাদের টেক্সটগুলো, এইদিকে একটা ইমেজ আছে। সো এটার জন্য আমরা ২ টা ভাগে বিভক্ত করে নেব। এখানে দেখেন আমরা যখন এখানে ফ্লেক্স বক্সে ক্লিক করব, প্লাস আইকন থেকে ফ্লেক্স বক্সে যখন ক্লিক করব, তারপরে দেখেন এখানে কিন্তু দেখেন এখানে স্ট্রাকচারগুলো চলে এসেছে। এই স্ট্রাকচারটা আমি চুজ করলাম। করার পর দেখেন এখানে আমাদের কি আছে? এখানে আমাদের টেক্সট আছে এপাশে, তারপরে এপাশে আছে ইমেজ। ঠিক আছে? তো পরে চলেন আমরা আগে টেক্সটগুলো ডিজাইন করি। তো এই টেক্সটটা আমি কপি করে নেই। সো এই টেক্সটগুলো ডিজাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে কিন্তু আমরা একটা কাজ করব। এখানে দেখেন এখানে আমরা এসে এই এখানে দেখেন আমরা এটা হচ্ছে মেইন কন্টেইনার, তারপরে ২ টা হচ্ছে সাব কন্টেইনার। সো সাব কন্টেইনারগুলোর আমরা কি করে দেব? পেডিংগুলো 0 করে দেব। এটাকে পেডিংগুলো 0 করে দেব। ওকে? সো দেন আমরা এখানে কি করব? এখানে এসে সার্চ করব লিস্ট লিখে। আইকন লিস্ট বা লিস্ট লিখে আমরা যদি সার্চ করি এখানে জাস্ট আইকন লিস্টটা এখানে এসে ছেড়ে দেব। এগুলোকে সো এখানে ছেড়ে দিলাম। দেখেন আমাদের এখানে একটা চেক আইকন আছে। তো এখানে আমরা জাস্ট এই টেক্সটটাকে এখানে
চেঞ্জ করে দিলাম, টেক্সটটা এটা দিয়ে দিলাম। আর আমাদের আইকনটা কিন্তু ভিন্ন একটা আইকন আছে। এর জন্য আমাদেরকে এখানে জাস্ট এই আইকনে সিলেক্ট করতে হবে। ক্লিক করে আমাদের এই যে এখানে চেক আইকনটা এখানে আছে। বাট আপনারা যদি কোনো আইকন খুঁজে না পান, জাস্ট এখানে ওই আইকনটার নাম লিখে সার্চ করবেন। সো দেখেন এখানে চেক আইকনটা আমরা এখানে দিয়ে দিলাম। সো দেখেন আমাদের আইকনটা চলে আসছে। তারপরে এখানে আমাদের টেক্সটটাও চলে আসছে। তো এখানে দেখেন আমরা যদি এখানে আসি, এখানে আমরা কি করতে পারি? সো এখানে আমাদের স্টাইলে আসবো। স্টাইলে এসে আইকন সাইজ করে দেব। আইকন সাইজ করে দেব ২২। ঠিক আছে? দেখেন আইকন সাইজটা বড় হয়ে গেল। তারপরে আমরা এখানে কি করতে পারি? টেক্সটে আসতে পারি। টেক্সটটা করে দেব কি? টেক্সট সাইজটা করে দেব। এটাও করে দেব ২২। ঠিক আছে? সো দেখেন আমাদের হয়ে গেছে। তারপরে আমরা যদি একটা ফন্ট কত করে উইডথটা দেখি, কত উইডথটা আছে? ৫০০। ঠিক আছে? সো এটা ফন্ট উইডথ করে দেব আমরা ৫০০। তারপরে লাইন হাইট আমরা কি করে দেব? সো এখানে আমরা লাইন হাইট করে দেব করার পর এখানে 1 পয়েন্ট এখানে 3 দিয়ে দেব। ঠিক আছে? সো এখানে চাইলে আপনি আরো একটু বাড়াই দিতে পারেন। তারপরে এখানে দেখেন আইকনটা কিন্তু আমাদের মাঝামাঝি শো করতেছে। ঠিক আছে? আপনার আইকনটা কিন্তু মনে করেন চাইলে টপে নিতে পারেন। এই যে টপে যাবে, মিডে, সেন্টারে আসবে, বটমে আসবে। ঠিক আছে? এটা আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। তো আমাদের টেক্সট কালারটা কিন্তু হচ্ছে আমাদের আইকন কালারটা কিন্তু অটোমেটিক্যালি প্রাইমারি কালারটা নিয়ে নিছে। বাট টেক্সট কালারটা আমাদের কিন্তু সিলেক্ট করে দিতে হবে। দেন টেক্সট নরমাল কালার হচ্ছে টেক্সট কালার করে দিলাম। ঠিক আছে? দেখেন এক্সাক্টলি এটাই হয়ে গেছে। বাট আপনারা বলতে পারেন ভাই এখানে তো বোল্ড হয়ে আছে। দেখেন সামনে কিন্তু একটু বোল্ড হয়ে আছে টেক্সটটা। সো এই বোল্ডটা করার জন্য আপনারা একটা ট্যাগ ইউজ করতে পারেন। সো এখানে আসবেন। সো এখানে আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। দেখেন আমাদের প্রথমে আমরা একটা HTML ট্যাগ দেব। HTML ট্যাগটা দেওয়ার জন্য আমাদেরকে জাস্ট এখানে কি করতে হবে? আমি এখানে স্ট্রং ট্যাগটা এখানে সো লিখে দিতেছি। স্ট্রং হয়ে গেছে। আমি এন্ড করে দেই। ট্যাগটা দেখেন পুরো টেক্সটটাই কিন্তু স্ট্রং হয়ে গেছে। বোল্ড হয়ে গেছে। সো এটাকে আমি এন্ড করে দেব। সো এটাকে এন্ড করে দেওয়ার জন্য এখানে আবার স্ট্রং ট্যাগটাকে এন্ড করে দেই। সো দেখ সরি এটা এন্ড করে দিলাম। আরে উল্টাপাল্টা লিখতেছি কেন? ওকে ঠিক আছে। তো এখন দেখেন এটা এন্ড হয়ে গেছে। সো এই টেক্সটটাকে আমরা চাইলে এখন কপি করে দিতে পারবো। দেখেন আমি এটাকে কি করতেছি? এটাকে জাস্ট ডুপ্লিকেট করতেছি। এই দেখেন এটা ডুপ্লিকেট বাটন আছে। এটাকে করে দিলাম। তারপরে আপনাদের পরবর্তী টেক্সটটা আপনারা এখানে কি করবেন? কপি করে নিয়ে এসে সো এখানে কি করবেন? এখানে আপনার কপি করে টেক্সটটা আপনারা আপনাদের মনের মতো করে বসাবেন। ঠিক আছে? এই দেখেন সরি। সো এটা কি কপি হয়ে গেছে। সো এটাকে জাস্ট আমি কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে এখানে আবার পেস্ট করে দেব। সো দেখেন এটা পেস্ট হয়ে গেছে। আবার কিভাবে বল করবেন, স্ট্রং করবেন, স্ট্রং করার জন্য জাস্ট আপনাকে এখানে ওই স্ট্রং ট্যাগটা লিখতে হবে। সো এখানে আপনারা স্ট্রংটা আবার লিখে দেবেন বা ওইটাকে কপি করে নেবেন। এখানে এন্ড করে দেবেন স্ট্রং ট্যাগটা। সো এখানে এসে স্ট্রং করে দেবেন। সো আপনারা যদি না বোঝেন জাস্ট ওটাকে কপি করে কপি করে জাস্ট পেস্ট করে দেবেন। আমি যেটা করছি এক্সাক্টলি এটাই। সো আমি আপনাকে এই পরবর্তী টেক্সটগুলো দেখাইলাম না। সো এগুলোকে আপনারা জাস্ট এরকম করে কপি করে আপনাদের মতো করতে পারেন। দেখেন এখানে হিজিবিজি হয়ে গেছে। ঠিক আছে? হিজিবিজি হওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের একটা দিতে হবে। স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার জন্য এখানে স্টাইলে এসে সো এখানে স্পেস দেব মনে করেন আমরা কত দিতে পারি? স্পেস মনে করেন আমরা কত দেব? ২৩ দিলাম। ঠিক আছে? সো দেখেন আমাদের আ ওই টেক্সটগুলো কিন্তু স্পেস পেয়ে গেছে। সো আপনারা যখন এই টেক্সটগুলো হুবহু এই টেক্সটগুলো এখানে কপি করে নিয়ে আসি দেবেন। আমার এখানে ডিজাইনটা একটু অন্যরকম দেখাচ্ছে। কারণ হচ্ছে আমি এক টেক্সটগুলো বারবার কপি করছি। আপনারা যদি এখানে আপনাদের মনের মতো করে ডিজাইন করেন তাহলে আপনাদের মনের মতো করে হবে। দেখেন আমি যদি একটু কপি করে নেই ভালো দেখানোর জন্য। সো এই দেখেন আপনাদের ডিজাইনটা হয়ে যাচ্ছে। সো এটাকে জাস্ট এখানে এসে কপি করে দেব। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই ডিজাইন এই 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 সেকশ এই ইনার কনটেন্টটা আইকন লিস্টে এভাবে ডিজাইন করতে হবে। দেন আমাদের ইমেজটা কিভাবে নেব? ইমেজটা নেওয়ার জন্য জাস্ট এখানে আবার এসে প্লাস আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে। করার পর এই দেখেন ইমেজটা এখানে আমি টেনে এনে এখানে ছেড়ে দেব। টেনে এনে ছেড়ে দেওয়ার পর আমরা ইমেজটা এখানে ধরাই দেব। সো এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের এই ইমেজটা এখানে ধরাই দিলাম। সো ধরা পাওয়ার পর এখানে দিলাম। তারপরে এখানে দেখেন ইমেজটা আমাদের একটা বর্ডার আছে 10 পিক্সেল। সো এটাকে কি করব? ইমেজটাকে এখানে
স্টাইলে এসে এখানে দেখেন আমাদের বর্ডার রেডিয়াস কত করে দেব? 10 করে দিলাম। সো দেখেন আমাদের ইমেজটার বর্ডার একটা পেয়ে গেছে। সো দেখেন আমাদের ইমেজটার বর্ডার পেয়ে গেছে। বাট আমাদের এখানে একটা দেখেন এটা কিন্তু আমরা যখন করছি এখানে আমরা যখন এটাকে পেডিং 0 করে দিছি তখন কিন্তু এই ২ টা লেগে আছে দেখেন। এই যে এটা কিন্তু এখানে গ্যাপ আছে বাট এই ২ টা লেগে আছে। সো এই ২ টা লেগে থাকার করতে হবে কারণ এই ২ টাকে আমরা যদি করতে চাই এর জন্য আমাকে এই মেইন কন্টেইনারটাকে আমাদের সিলেক্ট করতে হবে। করার পর দেখেন এখানে আমাদের কি করে দিছি। এখানে এসে গ্যাপস এখানে দেখেন কলামস গ্যাপস আমরা এখানে ২০ করে দিতে পারি। দেখেন আমাদের এই কলামস গ্যাপসটা পেয়ে গেছেন। তারপরে ঠিক আছে এখন। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন এই সেকশনটা কিভাবে ডিজাইন করতে হবে। তারপরে দেখেন আমাদের আবার একটা সিটিএ বাটন আছে। এই সিটিএ বাটনটা কিভাবে নিতে হবে? সো জাস্ট এখানে আমরা একটা কুইকলি আবার একটা এখানে কন্টেইনার নেব। কন্টেইনার নিয়ে দেখেন কিন্তু আমাদের এই ডিজাইনটা কিন্তু এই সিটিএ বাটনটা কিন্তু আগেই আমাদের ডিজাইন করা আছে এই সেকশনটা। এই দেখেন এখানে আমরা ডিজাইন করছি। জাস্ট ওই বাটনটা আমরা কি করব? এখানে জাস্ট এখানে সিলেক্ট করে আ রাইট ক্লিক করে এখানে জাস্ট এই কপি করে নেব। কপি করে নিয়ে এসে এখানে যদি পেস্ট করে দেই তাহলে দেখেন কিন্তু আমাদের এটা হয়ে গেল। জাস্ট এই কন্টেন্টটা সিলেক্ট করে এটাকে সেন্টার করে দেব। ঠিক আছে? সেন্টার করে দিলে হয়ে গেল। সো এখানে দেখেন নিচে মনে হয় একটু মার্জিন আছে। সো এখানে আপনারা চাইলে এটাকে ধরে টপে মার্জিন দিলেন মনে করেন ২০, তারপরে বটমে মার্জিন দিলেন ২০, ঠিক আছে? সো আমরা যে আগে যে ডিজাইনটা করলাম এটা রেসপন্সিভ কিভাবে করতে হবে দেখেন। আমরা যে এই ডিজাইনটা করলাম এটা তো মোবাইলে রেসপন্সিভ দেখি নাই। সো এটা মোবাইলে রেসপন্সিভ করার জন্য আমাদের আবার মোবাইলে এখানে সিলেক্ট করতে হবে। মোবাইলে সিলেক্ট করে কি করতে হবে বলেন? এখানে দেখেন আমাদের বাটনটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে কারণ ওটা আমরা কপি করে আসলাম। তারপরে এই টেক্সটটা দেখেন বোল্ড দেখাচ্ছে এটা কি করব? জাস্ট স্টাইলে আসবো আবার সেই দেখেন ফন্ট সাইজটা আমরা কি করে দেব? মনে করেন এটা ২৮ করে দিলাম, ঠিক আছে? সো আপনার মতো করে দেবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখেন টেক্সটের সাইজটা ফন্ট সাইজটা আমরা কমাই দেব। এখানে কত ছিল? এখানে ২২ ছিল, এখানে মনে করেন আমরা ১৬ করে দিলাম, ঠিক আছে? তার আইকন সাইজটা বড় দেখাচ্ছে, আইকন সাইজটা আমরা মনে করেন ১৬ করে দিলাম, ঠিক আছে? দেখেন সুন্দর দেখাচ্ছে। তারপরে এখানে যে স্পেসটা আছে একটা স্পেসটা আমরা কমাই দিলাম। সো আশা করি আপনারা রেসপন্সিভটা কিভাবে করতে হয় এটা বুঝে গেছেন। সো তারপরে এখানে দেখেন আবার ইমেজটা লেগে আছে। তারপরে আবার আমরা মেইন কন্টেইনারটা সিলেক্ট করব। করার পর এখানে আমরা কি দিছিলাম? কলাম গ্যাপ দিছিলাম। এবার আমরা গ্যাপ দেব মোবাইলে। সো মোবাইলে গ্যাপ দিলাম। দেখেন আমি এখানে 0 করে দিই আবার। সো এখানে দেখেন লেগে আছে। আর যখন আমি এবার গ্যাপ দিলাম। সো দেখেন এবার কিন্তু আমরা মানে এদিকে খাড়ায় গ্যাপ দিতেছি। এই কারণে আমরা গ্যাপ দেব। এখানে যদি আমি ২০ লিখি দেখেন এখানে কিন্তু স্পেস চলে যাবে। দেখেন এই যে একটা স্পেস পেয়ে গেল, সুন্দর হয়ে গেল, ঠিক আছে? সো এভাবেই মোবাইলের জন্য আলগা করে আমাদেরকে ডিজাইন করতে হবে। দেন আমাদের পরের সেকশনটা হচ্ছে কি? সো এই সেকশনটা। সো এই সেকশনটা কিভাবে করব? দেখেন এই সেকশনটা কিন্তু সেম। তো আমরা কি করতে পারি? মানে এই সেকশনটা সেম না, জাস্ট শুধু টেক্সটটাই ডিফারেন্ট। সো আমরা কি করতে পারি? এই সেকশনটা কপি করে নেব। এখানে এসে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করে নেব। কপি করে নিয়ে আসি। নিচে এসে দেখেন এখানে জাস্ট আমরা যদি পেস্ট করে দেই এক্সাক্টলি ওই সেম সেকশনটা এখানে পেয়ে গেল। জাস্ট আমরা পরে কি করব? এই টেক্সটটাকে কপি করব। কপি করে আমরা জাস্ট এই টেক্সটটাকে কি করে দেব? চেঞ্জ করে দেব। জাস্ট হয়ে গেল। সো যদি আপনার মনে হয় এখানে একটু আছে, এখানে কি আছে? মার্জিন বেশি আছে, জাস্ট এখানে আপনি এইটাকে সিলেক্ট করবেন। করে একটু মার্জিন দিয়ে দেবেন টপে। ঠিক আছে? সো এতক্ষণে তো আপনাদের বুঝার কথা আপনি কিভাবে ডিজাইনটা করবেন। দেখেন এটাকে সিলেক্ট করলাম। মার্জিন কি পাইল না নাকি? সো এটাকে আমরা দিতে পারি। কেন জানি মার্জিনটা নিল না। তো এটাকে মনে করেন আরো একটু বাড়াই দিলাম, ৩০ করে দিলাম। ঠিক আছে? চাইলে আপনারা আরো বেশি করে দিতে পারেন যে, ঠিক আছে? তারপরে আমরা কি করব? তারপরের সেকশনটা নিয়ে আসবো। সো পরের সেকশনটা কিন্তু এই সেকশনটা সিমিলার। তো আমরা কি করতে পারি? সো জাস্ট এরকমই করতে পারি। এই সেকশনটা আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে নিয়ে আসবো, কপি করব বা এখানে রাইট ক্লিক করে ডুপ্লিকেটও করতে পারেন। তাহলে এটা কপি হয়ে যাবে। বাট আপনারা এখানে চাইলে কপি করে নিতে পারেন। কপি করে নিয়ে এসে এখানে জাস্ট শুধু পেস্ট করে দেবেন নিচে। পেস্ট করে দিলে ওই সেকশনটা পেয়ে গেল। সো এটাকে দেখেন আপনার মতো ডিজাইন করে নেবেন। তো এখানে মনে করেন যখন কি করবেন আপনারা এখানে জাস্ট ইমেজটা চেঞ্জ করে দেবেন। ইমেজটা আপনারা আরেকটা ইমেজ যেটা আছে ওটা আপলোড করে দেবেন। তো এটাকে আমরা আপলোড করে দিলাম অন্য ইমেজটাকে। সো এটাকে আপলোড করে দিলাম। তারপরে এখানে টেক্সটগুলোকে আমরা চেঞ্জ করে দেব। সো এটা টেক্সটগুলো চেঞ্জ করার জন্য এগুলোকে আমি সবগুলোকে ডিলিট করে দিলাম। একটা থাক।
সো তারপরে এখানে যে ইয়াগুলো আছে এই টেক্সটগুলো আমরা এখানে কি করব, এই টেক্সটগুলোকে আমরা আবার এখানে করে দেব। দেখেন আমরা এখানে চেঞ্জ করে দেব। তারপরে এই টেক্সটগুলোকে আমরা চেঞ্জ করে দেব। সো দেখেন এখানে কি আবার বোল্ড দেখাচ্ছে, বেশি দেখাচ্ছে টেক্সটটা। প্রত্যেকটা টেক্সটে একটু বোল্ড দেখাচ্ছে। সো এটা চাইলে আপনারা এখান থেকে আসে ফন্ট ফ্যামিলিটা একটু বাড়াই দিতে, ফন্ট উইডথটা একটু বাড়াই দিতে পারেন। এখানে এসে ফন্ট উইডথটা ৬০০ করে দিলেন। দেখেন এটা বোল্ড হয়ে গেল। ঠিক আছে? বা আপনারা ওই স্ট্রং ট্যাগটাও ইউজ করতে পারেন। তারপরে এসে আবার আপনারা মনে করেন আরেকটা টেক্সট কপি করে এখানে জাস্ট ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর এখানে জাস্ট এটা চেঞ্জ করে দেবেন। তারপরে আরেকটা টেক্সট কপি করবেন। করার পরে এখানে এসে জাস্ট ডুপ্লিকেট করবেন। করে এটা চেঞ্জ করে দেবেন। ঠিক আছে? সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা জাস্ট আমি প্রত্যেকটাকে একটা করে ডাবল ডুপ্লিকেট করে দিলাম। ঠিক আছে? এক্সাক্টলি এই ডিজাইনটা হয়ে গেল। তারপরে আমাদের দেখেন এখানে একটা কন্টেনারের মধ্যে একটা কল করুন একটা টেক্সট আছে। সো এই টেক্সটটাকে আমি কপি করে নেই। সো এখানে একটা কন্টেনার নিলাম। আমি বারবার কন্টেনার নিতেছি ডিজাইনটাতে সহজ করার জন্য। আপনারা চাইলে একটা কন্টেনারের মধ্যে অনেকগুলো ডিজাইন করতে পারেন। এখানে একটা কন্টেনার নিলাম। তারপরে আমাদের যে টেক্সটটা আনতে হবে, টেক্সটটার জন্য আমরা একটা হেডিং নিলাম। সো এখানে হেডিংটা দিয়ে দেই আমি। সো হেডিংটা দিয়ে দিলাম। এখন আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো হেডিংটার। দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কী করতে হবে? অ্যাডভান্সে আসতে হবে। এসে এখান থেকে নিচে এসে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে আমরা কী করে দেবো? প্রাইমারি কালার করে দেবো। সো প্রাইমারি কালার, তারপরে এখানে দেখেন আমরা টেক্সট কালার কী করে দেবো? টেক্সট কালার করে দেবো এখানে স্টাইলে এসে টেক্সট কালার করে দেবো হোয়াইট। ঠিক আছে? তারপরে এখানে দেখেন আমরা কী করে দেবো? এটাকে সো এটাকে সেন্টার করে দেবো। এখানে সেন্টার করে দিলে এটা ছোট হয়ে যাবে। তারপরে আমরা কি করব? টেক্সট এটা সাইজ কত ছিল? দেখি যদি একটু। সো এটার সাইজ ছিল মনে করেন ৩৮, ৬০০। ওকে? সো এটাকে আমরা স্টাইলে আগে সিলেক্ট করব ইয়াটা। করার পরে এখানে আসে ফন্ট সাইজ হচ্ছে ৩৮, তারপরে এটা মনে করে ইয়ারএম করে দেব 1.3। ঠিক আছে? তারপরে এখানে পেডিং আছে। সো এটা পেডিং যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? অ্যাডভান্সে এসে আমরা চাইলে এখানে পেডিং দিতে পারি ১৫ পিক্সেল চতুর্দিকে, বা চতুর্দিকে মনে হয় বেশি হয়ে গেল, চাইলে আমরা এখানে ১০ করে দিলাম। সো দেখেন এক্স্যাক্টলি এমনই হলো। বাট আপনি যদি এক্স্যাক্টলি আমরা যদি এরকমই করতে চাই তাহলে এখানে মনে করেন চতুর্দিকে আমরা ১০ দিলাম। দেওয়ার পর এখানে লেফট রাইটে মনে করেন আরও বেশি পিচ দিয়ে দিলাম। ২০ বা ৩০ দিয়ে দিলাম। তারপরে রাইটে দিয়ে দিলাম মনে করেন এখানে ৩০। দেখেন এক্স্যাক্টলি হলো। আর তার চাইলে আপনি টপে কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন। ঠিক আছে? সো এক্স্যাক্টলি এরকমের ডিজাইনটা হয়ে যাচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটাকে আমরা মোবাইলে রেসপন্সিভ করার জন্য মোবাইলে সিলেক্ট করব। মোবাইলে সিলেক্ট করার পর এটাকে ফন্ট সাইজটা আমরা কমাই দেব। সো হয়ে গেল আমাদের তারপরে মোবাইলে মনে করেন আমরা এটার সাইজ দেব মনে করেন ২২। ঠিক আছে? বা আরও বাড়াই দিতে পারেন। তারপরে এখানে অ্যাডভান্সে এসে মনে করেন পেডিংগুলো আপনারা কম বেশ করে দিতে পারবেন। তারপরে চলেন আমরা চেকআউট ফর্মটা ডিজাইন করব এখন। তো চেকআউট ফর্মটা ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে? এটাই কিন্তু আমাদের লাস্ট সেকশন। সো চেকআউট ফর্মটা ডিজাইন করার জন্য আমরা প্রথমে একটা কন্টেইনার নেব। সো প্রথমে আমরা একটা কন্টেইনার নেই। তো প্রথমে কন্টেইনারটা নিলাম। দেখেন প্রথমে কন্টেইনার একটা নিয়ে আমি একটা কি দেব? একটা এখানে অ্যাডভান্সে এসে টপে আমি পেডিং দেব ৪৫ দিলাম। তারপরে বটমে দিলাম মনে করেন ৪০। এরপর আমরা এখানে একটা ইনার কন্টেইনার নেব। সো আমি যদি ইনার কন্টেইনার নিতে চাই তাহলে কি করতে হবে? প্লাস আইকনে ক্লিক করে লেআউটে এসে এই কন্টেইনারটাকে এনে ছেড়ে দিতে হবে। তাহলে আমাদের একটা ইনার কন্টেইনার নেওয়া হয়ে গেল। তো ইনার কন্টেইনার নেওয়ার পর ইনার কন্টেইনার আমি একটা ফির দেব। মনে করেন এখানে অ্যাডভান্সে এসে আমি একটা এরও আবার মনে করেন টপে দেব ৪০ পিক্সেল পেডিং, বটমে দেব ৪০ পিক্সেল, লেফট রাইটে মনে করেন আমরা দেব ৩০ করে। সো দেওয়ার পর আমরা কি করব? দেখেন আমাদের এখানে একটা বর্ডার আছে। সো আমরা কিন্তু এই বর্ডার ডিজাইনটা কিন্তু আমরা ইনার কন্টেইনারটার মধ্যে নিয়ে নেব বর্ডার ডিজাইনটা। সো এখানে আমাদের একটা বর্ডার আছে। ইনার কন্টেইনারটা সিলেক্ট করার পর এখানে দেখেন আমরা যদি স্টাইলে আসি তাহলে এখানে দেখেন বর্ডার আছে। বর্ডার আমরা করে দেব সলিড। বর্ডারের কালার হবে প্রাইমারি কালারটা। তারপরে এখানে ফন্ট মনে করেন উইডথটা দেব মনে করেন 2 পিক্সেল। আর এখানে বর্ডার রেডিয়াস মনে করেন ১৫ দিলাম মনে করেন, দেখি কেমন আসে।
15 না, 15 বেশি হয়ে গেছে। আমরা এখানে 10 করে দেব। সো এখানে 10 করে দিলাম। ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু এক্সাক্টলি ঐরকমই হয়ে গেছে। তারপরে আমরা বাকি কাজগুলো করব। সো এরপর দেখেন এখানে আমাদের একটা হেডিং আছে। সো হেডিংটা নেওয়ার জন্য আমরা কি করব? জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে হেডিংটা টেনে এনে এখানে ছেড়ে দেব। টেক্সটটা আমরা এখানে করে দেব। তারপরে আমি এটাকে কি করে দেব? এটা কন্টেনারটা সিলেক্ট করে লেআউটে এসে আইটেন অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। ঠিক আছে? করার পর এটার একটা আছে। সো আমরা এটাকে আমি করে দেই। কোথায় গেল? আমি মেইন কন্টেনারটাকে আমি করে দেই। এটাকে এখান থেকে সেন্টার করি না। সো এখানে যদি আমি এই টেক্সটটাকে এখানে ধরি, করার পর এখানে সেন্টার করে দিলাম। অ্যান্ড এটার কিন্তু একটা কালার আছে দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার আছে দেখেন। আমরা যদি এই কালারটা কপি করে নেই, সো ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি কপি করে নেই, সো ব্যাকগ্রাউন্ড কালারটা এদিকে চলে আসবে। সো ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড এই দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চলে এসে। তো চলেন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে থেকে সিলেক্ট না করি, আমরা একটা দেবো আইডিয়া করে। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো। এই এটার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কি করতে হবে? হেডিংটা সিলেক্ট করে দেখেন এখানে আমাদের অ্যাডভান্সে আসতে হবে। আবার অ্যাডভান্সে এসে এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে মনে করেন আমরা প্রাইমারি কালারটা দিলাম, কিন্তু এটাকে আমরা অপাসিটি কমাই দেব। এই যে দেখেন অপাসিটি কমাই দিলাম। ঠিক আছে? এইরকমই কিন্তু অপাসিটি আমাদের কমাই দিয়ে বা এদিকে আর একটু করে দেবো। এই যে এরকম করে দেবো। তারপরে এটা আমরা কি করে দেব? কি করে দিতে পারি? এটা পেডিং আছে। সো আমরা এখানে কি করতে পারি? সো এখানে আসবো, পেডিং দেব। সো এটা টপে পেডিং, টপে দিলাম মনে করেন 10, 15 দিলাম, 15-20 দিলাম মনে করেন। বটমে দিলাম মনে করেন 20। ঠিক আছে? তারপরে এটার কিন্তু বর্ডার রেডিয়াস দিতে হবে আমাদের। বর্ডার রেডিয়াস দেব। বর্ডার, চলেন একটা বর্ডার দেই। বর্ডার আগে দিয়ে দেই। সলিড না, এটা কি হবে? ড্যাশ ড্যাশ। এটা কি আছে? ওকে, ড্যাশ ড্যাশ আছে। ড্যাশ ড্যাশ ডট ডট ড্যাশ ড্যাশ। সো এটা এখানে অনেক টাইপ আছে আপনার। আমি ড্যাশ ড্যাশ দিয়ে দিলাম। এখানে উইড হবে মেবি, এখানে উইড হবে 2 পিক্সেল। সো তারপরে এখানে কালার হবে আমাদের প্রাইমারি কালারটা, হবে প্রাইমারি কালারটা। ঠিক আছে? আর এখানে দেখেন আমাদের বর্ডার রেডিয়াস হবে মনে করেন এখানে 15 পিক্সেল মেবি বর্ডার রেডিয়াস আছে। সো এখানে দেখেন আমাদের এক্স্যাক্টলি এটাই হচ্ছে। ঠিক আছে? তারপরে আমরা যদি এখানে টেক্সট কালারটা চেঞ্জ করে দেই, তারপরে এখানে যদি আমরা দেখি ফন্ট সাইজটা কত আছে, 34, 40। সো এখানে আমরা আসবো। সো এখানে এসে স্টাইলে আসবো। স্টাইলে এসে এখানে জাস্ট ফন্ট ফ্যামিলি থেকে আমরা এখানে করে দেবো 34। ফন্ট উইড মনে হয় এখানে 700 ছিল। তারপরে এখানে লাইন হাইট মনে করে দেব আমরা কত দেব? 38 মনে হয় দেখলাম। বা আমরা এখানে ইএম সিলেক্ট করব। ইএম সিলেক্ট করে এখানে 1.3 দিয়ে দেব। ঠিক আছে? দেখেন এখানে কিন্তু বেশি পেডিং হয়ে গেল। তো আমরা এখন কি করতে পারি? এখানে অ্যাডভান্সে এসে পেডিংটা এখান থেকে কমাই দিতে পারি। এই যে এখানে 15 করে দিলাম, এটাকে 15 করে দিলাম। সো এখন ঠিক আছে। তারপরে এটা কালারটা আমরা করে দেব কি? কালারটা করে দেব ব্ল্যাক। সো টেক্সট কালারটা করে দেব। দেখেন আমাদের এক্স্যাক্টলি এটাই হয়ে গেল। তারপরে আমাদের কি আছে? তারপরে আমাদের চেকআউট ফর্মটা আছে। তো চেকআউট ফর্মটা আছে। চেকআউট ফর্মটা নেওয়ার আগে আমরা যেটা করতে হবে, চলেন আমরা চেকআউট ফর্মটা নিয়ে আসি আগে। সো এখানে যদি এসে আমরা কি করি? এখানে যদি চেকআউট লিখে সার্চ করি, সো এখানে চেকআউট লিখে সার্চ করলে চেকআউট আসবে। এখানে জাস্ট ওই চেকআউট ফর্মটা এখানে টেনে এনে এখানে আমাদের ছেড়ে দিতে হবে। সো এখানে দেখেন আমাদেরকে বলতেছে আমরা কিন্তু এখনো কোনো প্রোডাক্ট সিলেক্ট করিনি। সো এটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই লিঙ্কটা আমরা যদি এখানে আবার ড্যাশবোর্ডে আসি, আমাদের ফানেলে যেতে হবে। মনে করেন আমরা কার্ট ফ্লোস থেকে আমাদের ফানেলে যাব। এখানে দেখেন আমাদের চেকআউট স্টেপটা আছে। তো এখানে কিন্তু আমরা এখনো কোনো প্রোডাক্ট এড করে দেই। সো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? দেখেন আমাদের এখানে জাস্ট এই গিয়ার আইকনে ক্লিক করলে এখানে আমাদের একটা প্রোডাক্ট এড করতে পারবো। আমরা প্রোডাক্টের নাম ছিল কি? ডেমো। সো এখানে যদি আমরা সার্চ করি তাহলে এই ডেমো প্রোডাক্টটা চলে আসবে। সো দেখেন আমাদের এখানে সার্চ করে এটা সিলেক্ট করে দিয়ে তারপরে অ্যাডে যদি ক্লিক করি তাহলে এই প্রোডাক্টটা আমাদের অ্যাড হয়ে গেছে। সো এখন এখানে সেভ করে দিতে হবে। সেভ করে দেওয়ার পর এখন যদি আমরা এখানে এসে এটা রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের চেকআউট পেজটা পেয়ে যাবে।
তো আমাদের এটা রিলোড হয়ে গেল। তো আমরা যদি এখন নিচে আসি তাহলে এখানে দেখেন আমাদের এখন চেকআউট পেজটা এখানে পাওয়ার কথা, বাট পাইতেছে না কেন? এই দেখেন আমাদের চেকআউট পেজটা কিন্তু পেয়ে গেছে। সো আমরা যদি এখানে সিলেক্ট করে দেই, দেখেন আমাদের চেকআউট পেজটা পেয়ে গেছে। বাট এখানে দেখেন অনেকগুলো ইনফরমেশন আছে। দেখেন আমাদের যদি এখানে জাস্ট আমাদের চেকআউট ফর্মটাতে কি আছে, জাস্ট নাম, মোবাইল নাম্বার, ঠিকানা। বাট এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো আমাদের কিভাবে রিমুভ করব? এগুলো রিমুভ করার জন্য আমাদেরকে আবার এখানে আসতে হবে। এখানে এসে এখানে দেখেন ফর্মে আসতে হবে। ফর্মে এসে দেখেন আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। সবগুলো আমরা এগুলো অফ করে দেবো। এগুলো সবগুলো অফ করে দেবো। সো এগুলো অফ করে দেব। দেওয়ার পর এখানে দেখেন আছে ফিল্ড এডিটর। না সরি, এখানে ফিল্ড এডিটরে আসতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। করার পর সো আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি শুধু নেম তারপরে মোবাইল নাম্বার এবং ঠিকানা। সো এখানে জাস্ট আমরা ফার্স্ট নেমটা রাখবো, এগুলোকে ডিলিট করে দেবো। তারপরে কান্ট্রি, তারপরে এখানে দেখেন আমরা কি করে দিতেছি, এটাকে এগুলোকে ডিস্ট্রিক্ট ফিস্ট্রিক্ট এগুলো সবগুলো করে দিলাম। তারপরে আমাদের নাম্বারটা থাকবে, ইমেল থাকবে না। সো এটাকে জাস্ট আমি কি করে দিলাম, নাম, তারপরে আমাদের মোবাইল নাম্বার, তারপরে এখানে আমাদের অ্যাড্রেস থাকবে। সো এখানে আমরা কি করতে পারি, এগুলোকে সবগুলোকে রিকোয়েড করে দেবো। দেওয়ার পর সো দেখেন এখানে কিন্তু নামটা আমাদের এখানে অর্ধেক করে শো করতেছে, মানে 50% শো করতেছে, আর লাস্ট নেম 50%। সো এটাকে আমরা ফুল করে দেবো। ফুল করে দেওয়ার জন্য জাস্ট এখানে আমাদেরকে গিয়ার আইকনে ক্লিক করতে হবে। সো এখানে যদি আমরা গিয়ার আইকনে ক্লিক করি, এখানে উইড করে দেবো 100। তারপরে এখানে দেখেন ফার্স্ট নেম আছে, আমরা এখানে কি করে দেবো, আপনার নাম লিখুন, এই বাংলা টেক্সটটা আমরা দিয়ে দেবো এখানে, ঠিক আছে? সো এটার জন্য আমাদের এখানে ওই লেবেলটা দিতে হবে, আপনার নাম লিখুন, ঠিক আছে? সো এটা কিন্তু রিকোয়েড করে দিচ্ছি। তারপরে আমাদের পরবর্তীতে যেটা আছে আমাদের কি আছে, পরবর্তীতে আছে নাম্বার, এটাকে উপরে করে দেয়। সো এখানে কি আছে আমাদেরকে মোবাইল নাম্বার, এটা বাংলা আছে, আপনারা বাংলা করে দিতে পারেন, চাইলে ইংলিশও করে দিতে পারেন। গিয়ার আইকনে ক্লিক করে এটা 100% আছে, বাট আমরা লেবেলটা চেঞ্জ করে দেবো ফোন মোবাইল নাম্বার, ওকে? তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের নাম আছে, আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন। তো তারপরে এখানে আমাদের আছে সম্পূর্ণ ঠিকানা লিখুন। এর জন্য আমাদেরকে আবার এখানে গিয়ে আসতে হবে। এখানে এসে গিয়ার এখানে ক্লিক করতে হবে, 100% করে দেব। করার পরে লেবেলটা চেঞ্জ করে দেব, ঠিক আছে? সো এগুলো করে দেওয়ার পর এখন দেখেন আমাদের আরও কিছু আছে। এখানে দেখেন আমাদের এখনই অর্ডার করুন। সো এই টেক্সটটা আছে। সো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই টেক্সটটাকেও চেঞ্জ করে দিতে হবে। এর জন্য আমাদের নিচে আসতে হবে। নিচে দেখেন আমাদের এখানে চাইলে কিন্তু আমাদের দেখেন এই যে বিলিং ডিটেলস, এই লেভেলটাও আমরা চেঞ্জ করে দিতে পারি, এই লেভেলটা। তারপরে ইওর অর্ডার। সো এই ইওর অর্ডার টেক্সটটা চেঞ্জ করতে চাইলে আমাদেরকে এসে এই যে ইওর অর্ডার, এখানে আমরা বাংলায় যে কোনো কিছু লিখতে পারি। তারপরে বাটনে যদি আসি, আমরা বাটনে দেখেন প্লেস অর্ডার। সো এখানে দেখেন এখনই অর্ডার করুন। সো এই লেভেলটা চেঞ্জ করতে হলে দেখেন আমাদের যেটা আমরা নিচ্ছি এখানে দেখেন এটাকে আমরা কি করে দেব, সো এটাকে আমরা মডার্ন ফন্টটা করে দেই না, এটাকে করে দেবো না, 2 কলাম করে দেই। সো 2 কলাম করে দেওয়ার পর এরকম আমাদের আছে। এখানে দেখেন অর্ডার প্লেস। সো এই অর্ডার প্লেস এখানে কিন্তু ইংলিশ, আমাদের কিন্তু ফর্মে আছে এটা বাংলাতে আছে। আমরা টেক্সটটাকে নিয়ে আসি কপি করে। সো এখানে জাস্ট অর্ডার করুন, এটা টেক্সটটাকে কপি করে নিলাম। সো এটা কপি করে নেওয়ার পর এখানে জাস্ট এখানে আসতে হবে আমাদের। এখানে এসে দেখেন বাটন টেক্সট, এখানে আমরা ইংলিশ থেকে বাংলা করে দিলাম। আপনি চাইলে বাংলা রাখতে পারেন। তারপরে দেখেন এখানে কি আছে, আইকন, ইনেবল আইকন, তারপরে ইনেবল প্রাইস। সো আমরা যদি দেখি আমাদের যেটা ডিজাইন করতেছি, এখানে দেখেন একটা নক আইকন আছে, তারপরে এখানে দেখেন প্রাইস আছে। বাট আমাদের মেন যেটা ডেমোতে এখানে কিন্তু ওগুলো নাই। সো আপনারা যদি চান এগুলোকে ইনেবল রাখতে, তাহলে এগুলোতে আপনারা চেক করে দেবেন। আর যদি চান এগুলোকে না রাখতে, চাইলে এগুলোকে ডিসেবল করে দেবেন। সো আমাদের ডেমো প্রজেক্টে এগুলো নাই, সেই জন্য এগুলোকে আমরা কি করে দিলাম, নাই করে দিলাম। সো এরপরে আমরা কি করব, শেপ চেঞ্জেসে ক্লিক করব। সো শেপ চেঞ্জেসে ক্লিক করার পর এখন যদি আমরা এখানে এসে অ্যাগেন রিফ্রেশ দেই, আমি আগে পাবলিশ দিই একবার। সো এখানে আমরা এসে রিফ্রেশ দেই, তো আমরা যদি এখন নিচে আসি, দেখেন আমাদের নিচে আসলে সো দেখেন আমাদের সম্পূর্ণ কিন্তু এরকমই হয়ে গেছে, দেখেন অর্ডার করুন। বাট এখন আমরা কি করব, এই ফর্মটা ডিজাইন করব এরকম। আর ডিজাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট এই যে ফর্মটাকে সিলেক্ট করতে হবে। করার পরে দেখেন বাটন, এখানে বাটন কালারটা আমাদের কি আছে,
প্রাইমারি কালারটা আছে। সো আমাদের এখানে দেখেন ফর্মটা সিলেক্ট করলাম। সো এখানে ফর্মটা সিলেক্ট করার পর এখানে বাটনে এই স্টাইলে আসতে হবে। স্টাইলে এসে দেখেন আমাদের গ্লোবাল কালারটা আমরা এখানে করে দেব। তারপরে এখানে যদি আসি নিচে, সো এখানে দেখেন বাটন। সো এখানে বাটনে এসে জাস্ট আমাদের কি করতে হবে? বাটনের দেখেন এখানে গ্লোবাল কালারটা সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু কালারটা অটোমেটিক পেয়ে গেছে। সো এখান থেকে আমরা চাইলে এসে গ্লোবাল কালারটা, বাটন কালারটা এখানে প্রাইমারি কালার দিতে পারি। টেক্সট কালারটা এখান থেকে আমরা হোয়াইট করে দিতে পারবো। তারপরে এখানে ফন্ট সাইজ কত হবে? এখানে ফন্ট সাইজ মনে করেন আমরা একটা দিয়ে নেই। আ আপনারা বুঝে নেবেন। তো এখানে মনে করেন আমরা 20 দিলাম। তারপর উইডথ দেবো মনে করেন 700, দেখেন হয়ে গেল। তারপর এখানে দিলাম মনে করেন, লাইন হাইটও দিলাম মনে করেন 20। ঠিক আছে? এখানে একটা বর্ডার রেডিয়াস আছে। বর্ডার রেডিয়াস দেওয়ার জন্য নিচে আসতে হবে দেখেন। এখানে দেখেন বর্ডার, এখানে কর্নার আছে। ঠিক আছে? আমরা বর্ডার কর্নার এখানে মনে করেন আমরা 30 দিয়ে দিলাম। সো এক্সাক্টলি এরকমই হচ্ছে। ঠিক আছে? সো তারপরে আমরা কি করতে পারি? তারপরে বাকি যেগুলো টেক্সট আছে এগুলোকেও আমাদের মনে করেন এগুলো আমরা ডিজাইন করতে পারি। কি করব? এখানে নিচে দেখেন আমাদের হেডিং আছে। এই হেডিং বলতে এটা বোঝাচ্ছে বিলিং অ্যাড্রেস। সো এটা যদি আমরা কালার চেঞ্জ করতে পারি, দেখেন চাই এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? এখানে আমরা মনে করেন এটার টেক্সটে ব্ল্যাক দেব। তারপর এখানে যদি আমরা ফন্ট সাইজ বাড়াতে চাই মনে করেন এটা 20 করে দেব। সো দেখেন এটা বেড়ে গেল। সো এটা চাইলে বাড়াই দিতে পারবেন। তারপরে এখানে ফন্ট উইডথ দিতে পারবেন মনে করেন 500 দিয়ে দিলাম। তারপরে কি আছে আমাদেরকে, এই দেখেন লেবেলগুলোর দিতে পারি, ইনপুটগুলোর। সো এগুলোর আমরা চাইলে ফন্ট সাইজ বাড়াই দিতে পারি, মনে করেন 16 করে দিলাম। সো এখানে 16 করে দিলাম। তারপরে ফন্ট উইডথ মনে করেন 400 করে দিলাম। সো এগুলা আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন। দেখেন, বুঝছেন? সো এই দেখেন আমাদের পেমেন্ট সেকশনটা। এখানে যদি আসেন, এখানে আপনারা চাইলে টেক্সট কালার আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এই দেখেন আমি করে দিলাম। তারপরে মনে করেন আপনি যেটাই করতে চাবেন ওটাই করতে পারবেন এখান থেকে। জাস্ট আপনাকে এখানে স্টাইলে এসে প্রত্যেকটা আ ধরতে হবে। মনে করেন হেডিং চেঞ্জ করে, হেডিংয়ের ডিজাইন চেঞ্জ করতে চাইলে হেডিং ধরবেন, বাটনের ডিজাইন চেঞ্জ করতে চাইলে বাটন ধরবেন, ঠিক আছে? সো যেটাই ধরতে চান ওটাই করবেন। এখন কি করবেন? এটা তো আমরা ডেস্কটপ বা ল্যাপটপের জন্য করলাম। এখন যদি আপনি ফোনের জন্য করতে চান, জাস্ট এখানে আপনার রেসপন্সিভ ফোন বাটনে ক্লিক করতে হবে। সো ফোনে ক্লিক করার পর দেখেন এই ফর্মটা আবার হয়ে গেল। সো এখন কি করব? আমরা যে ইনার কনটেন্টটাকে 30-40 পেডিং দিয়েছিলাম, এটাকে আমরা পেডিংটাকে সিলেক্ট কম বেশ করে দিতে পারি। মনে করেন এটাকে আমরা টপে এখন পেডিং দেবো মনে করেন 20, তারপরে লেফট রাইটে দেবো মনে করেন 10 করে, ঠিক আছে? বটমে দেবো মনে করেন 20, ঠিক আছে? তারপরে এই ফন্ট সাইজটা আমরা মনে করেন এখানে কি করে দেবো? এটাকে কমাই দেবো। সো এটাকে মনে করেন দিলাম 20 করে। ঠিক আছে? সো এখানে 20 করে দিলাম। তারপরে এখানে একটা গ্যাপ পাচ্ছি, ঠিক আছে? সো এটা আমরা চাইলে গ্যাপটা কমাই দিতে পারি। সো তারপর মনে করেন আপনি এই চেকআউট ফর্মটার ডিজাইন চেঞ্জ করতেছেন। জাস্ট হেডিংটা ধরবেন। হেডিংটা ধরে কি করবেন? এখানে টাইপোগ্রাফিতে এসে সাইজটা কমাই দেবেন। মনে করেন এখানে আপনি 20 করে দিলেন। তারপরে এখানে চাচ্ছেন মনে করেন এই যে ইনফিলগুলোর আ ইনপুট ফিল্ডগুলোর মনে করেন আপনি সাইজ কমাই দিতে চাচ্ছেন। এখানে 16 ছিল, এখানে মনে করেন আপনি 14 করে দিতে চাচ্ছেন। দেখেন কম হয়ে গেছে। সো আপনারা ইচ্ছামতো এভাবে প্রত্যেকটা ডিভাইসের জন্য আলগা, আলগা করে ডিজাইন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আপনারা যদি কেউ ডিজাইনটা JSON ফাইলটা নিতে চান তাহলে অবশ্যই আপনারা sitequio.com এ যাবেন। এখানে ব্রাউজারে এসে আপনারা যদি sitequio লিখে সার্চ করেন sitequio.com। সো আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেব। সো এই টেমপ্লেটটা কিন্তু আপনারা sitequio থেকে কিনতে পারবেন। ঠিক আছে? জাস্ট আপনাকে এখানে সবকিছু ডিটেইলস বলা আছে, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে আ ইম্পোর্ট করবেন, সবকিছু কাস্টমাইজ কিভাবে করবেন, সবকিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে। আপনারা যদি কেউ চান JSON ফাইলটা কিনে ইউজ করতে পারেন। সো আ ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।